ইয়াজুজু দফাউ সাদাকাতি মানে হলো মান ইলাইহি, যার দিকে ইয়াজুজু জায়েজ আছে দফাউ সাদাকা বিক্রি করা, সাদাকা প্রদান করা, এবং যার দিকে দেওয়া যায়। তো এখানে এই বাবের মধ্যে আমরা পড়বো কারা যাকাতের হকদার এবং কারা যাকাতের হকদার নয়। এটা ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন আল আয়া। তোমাদের এবারতের নিচে পুরো আয়াতটা আছে কিনা দেখো তো, সরার মধ্যে আছে আয়াতটা আছে কিনা দেখো না। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, না এটা এই আয়াতটা একটু পড়ার দরকার ছিল পুরোটা, মানে এটা যেহেতু যাকাতের হকদার এখানে সবগুলো উল্লেখ করছে, এগুলো এটা জানা দরকার। তাহলে আয়াতের অর্ধাংশ দিছে না মাসাকিন করতে, তাহলে শুরু করছে ইন্নামা দিয়ে, হরফে হাসব দিয়ে, অর্থাৎ এই 8 প্রকারের মধ্যেই যাকাতের হকদার সীমাবদ্ধ। ঠিক আছে, as-সাদাকাতু সাদাকাত লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। এই প্রথম এই হচ্ছে 8 জনের মধ্যে প্রথম 4 জন, এগুলো হচ্ছে ফুকারার উপর আতফ। ঠিক আছে, লাম দিয়ে 4টা বর্ণনা করছে, লাম দিয়ে লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। এরপরে ফি দিয়ে শুরু হচ্ছে, ওয়াফির রিকাবি ওয়াল গারিমিন, দুইটা, ওয়াফি সাবিলিল্লাহি ওয়াবিনিস সাবিল, আবার ফি দিয়ে 2টা, তো ফিটা বলা হচ্ছে, সাহাবী জাওহারুদ্দিন নাইয়ারা বলছেন ফিটা হলো লিল ওয়া, ফি আসে কিসের জন্য? ওয়ার জন্য, আহ্বান বোঝানোর জন্য। আল্লাহ তাআলা যাকাত দেওয়ার ক্ষেত্রে আহ্বান করছেন, বিশেষ করে অগ্রাধিকার প্রাপ্ত হচ্ছে শেষে যারা ফি দিয়ে বন্ধ করছে, এরা যাদেরকে ফি দিয়ে বন্ধ করছে এরা বেশি কি ফি দিয়ে প্রথমে 2টা, এরপর আর 2টা বন্ধ করছে, বলছে পরের 2টা আগের 2টার চেয়ে বেশি হকদার। ওয়াফিল গারিমিনা ওয়াফি সাবিলিল্লাহি ওয়াবিনিস সাবিল, ওয়াফির রিকাবি ওয়াল গারিমিন, এদের চেয়ে কারা বেশি অগ্রাধিকার বেশি? ওয়াফি সাবিলিল্লাহি ওয়াবিনিস সাবিল, এরা বেশি হকদার, বেশি আরো পাওয়ার ক্ষেত্রে যদি সুযোগ থাকে, এদেরকে দেওয়াটা বেশি উপযুক্ত। তাহলে দেখো, এটা হলো আয়াতের ইস্তেমালের ব্যবহার। তারপরে প্রথম জন কি? ফুকারা, ফকির, এরপর মিসকিন, এরপরে যাকাতের উপর যারা আমেল, যারা কাজ করে, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের কলবকে কি আকর্ষণ করা হয়েছে, যাদের কলবকে সাজানো হয়েছে বা আকৃষ্ট করা হয়েছে, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। তারপর হচ্ছে ওয়াফির রিকাব, গোলাম, ওয়াফির রিকাব ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত। তারপরে ওয়াফি সাবিলিল্লাহ, যারা মুজাহিদ, ওয়াবিনিস সাবিল, যারা মুসাফির। এই হচ্ছে 8টি খাত। এই 8টি খাতের মধ্যে আমাদের এখানে সামনে আলোচনা আসবে, আমি মানে অ্যাডভান্স বলতেছি তোমাদেরকে, যেগুলো প্রয়োজন সেগুলো বলতেছি। খেয়াল করো, ফাহাদিহি সামানিয়াতু আসনাফিন, ফাহাদিহি সামানিয়াতু আসনাফিন, এই আয়াতের মধ্যে কয়টি খাত আছে? 8টি খাত আছে। ফাকাদ সাকাতা মিনহাল মুআল্লাফাতু কুলুবুহুম, এই 8টি খাতের মধ্যে মুআল্লাফাতু কুলুবকে কি করা হয়েছে? সাকেত করা হয়েছে। এটা নাইব ফাইল ফলে শুরু হবে না, সুকিত মুআল্লাফাতু কুলুবুহুম, এই 8টি খাত থেকে কাকে সাকেত করা হয়েছে? মুআল্লাফাতু কুলুব। মুআল্লাফাতুল কুলুবকে কি করা হয়েছে? কোনটা? মুআল্লাফাতুকে নাইব ফাইল বলতেছেন না, সাকাতও পড়ে যাচ্ছে, অর্থাৎ আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, অর্থাৎ অথবা শারে আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে সাকেত করে দিয়েছেন। আর মুআল্লাফাতুল কুলুব যে সাকেত, এটা হচ্ছে এজমার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? এজমার ভিত্তিতে। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যে এটা ছিল মুআল্লাফাতুল কুলুবটা, পরবর্তীতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবরের যুগ থেকে এটা বাদ দেওয়া হয়েছে। মুআল্লাফাতুল কুলুব 8টি খাতের মধ্যে একটা খাত যে বাদ গেছে, কিসের মধ্যে? মুআল্লাফাতুল কুলুব মানে কি? হ্যাঁ, যাদের কলবকে আকৃষ্ট করা হয়েছে, কি করা হয়েছে? দেখো, মুআল্লাফাতুল কুলুবের ব্যাপারে না, মুআল্লাফাতুল কুলুবের ব্যাপারে একটু বলি তাহলে। মুআল্লাফাতুল কুলুব হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাফেরদের মধ্যে যারা নেতা, প্রথম প্রকার হচ্ছে যেসব নেতাদেরকে আকৃষ্ট করার জন্য, মানে এরা একজন ইসলাম গ্রহণ করলে পুরো সমাজ ইসলাম গ্রহণ করে ফেলবে, এই জন্য এদেরকে মানে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য কী করা হইতো? যাকাতের একটা হিচ্ছা দেওয়া হতো। এটা হলো 1 নম্বর প্রকার।
2 নম্বর প্রকার হচ্ছে যে সমস্ত নবমুসলিম দরিদ্র ইসলাম গ্রহণ করছে ঠিক, কিন্তু তারা যেন আবার ইসলাম থেকে খারেজ হয়ে বাইরে হয়ে না যায়। কারণ এরা চিন্তা করতেছে মনে আমরা ইসলামে প্রবেশ করে মনে গরিব হয়ে গেছি, এরকম একটা চিন্তা চেতনা ওরা লালন করে। মানে ইসলাম হচ্ছে গরিবদের ধর্ম, এখানে আমরা ঢুকে আমরা নিজেরাও কী থাকবো, গরিব থাকবো, তার চেয়ে বরং আমরা আগের বিধর্মীতে ভালোই ছিলাম, এই চিন্তা যেন ওনারা না করে। এই জন্য 2 নম্বর প্রকার হচ্ছে যে সমস্ত নবমুসলিম দরিদ্র এদের অন্তরে যেন এই ধরনের চিন্তা না আসে, এই জন্য এদেরকে একটা হিচ্ছে দেওয়া হতো। 3 নম্বর প্রকার হলো ইসলামের প্রতি যারা বিরোধিতা করে এদের শরারত থেকে বাঁচার জন্য। ইসলাম বিরোধীদের শরারত থেকে কীরকম সেটা মনে করো, ইসলাম বিরোধী একজন আমাদের সাথে যুদ্ধ করবে বা যুদ্ধ করতে যাচ্ছে, আমাদের ক্ষতি করতে যাচ্ছে, তা আমরা যদি এদের সাথে যুদ্ধ করতে যাই, এখন আমাদের যুদ্ধ করার মতো সরঞ্জাম নাই, এরকম বিশেষ টাকা পয়সা নাই, অস্ত্র কেনার টাকা নাই, তো অন্তত তাকে যদি আমরা কিছু টাকা পয়সা দিয়ে যদি তাকে নীরব করে দিতে পারি যে আমরা চাচ্ছি না তুমি আমার কী থাকো, এই বিষয়ে নীরব থাকো, তাকে অন্তত একটু চুপ করে দেওয়া কিছু টাকা পয়সা দিয়ে। কারণ মানুষকে একটু ঠান্ডা করা যায় কি দিয়ে? একমাত্র টাকা দিয়ে। ওই যারা ইসলামে যারা ক্ষতি করতে চায়, 3 নম্বর প্রকার হচ্ছে কি ইসলামে যারা ক্ষতি করতে চায়, এই ক্ষতি থেকে বাঁচার জন্য, শরারত থেকে বাঁচার জন্য। তো এখানে সাহাবী জওহরাতুন এরা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদেরকে ভয় করেছে? এরকম কিছু না। নবীরা কখনো সৃষ্টিকে কী করে না, একমাত্র স্রষ্টাকে ভয় করে। তো তাকে বাধা দেওয়ার উদ্দেশ্য হলো যে ক্ষতি করতে চায়, মূলত তাকে তার কঠিন আযাব থেকে তাকে বাঁচাতে চেয়েছেন যেটা রহমাতুল্লিল আলামিন। কারণ তিনি যদি ক্ষতি করে সে ব্যক্তি, সে যদি পরে ইসলামও গ্রহণ করে, অথবা সে নিজে তো এমনি পেরেশানিগ্রস্ত থাকবে, আমি ইসলাম করে ক্ষতি করছি মুসলিম থাকা অবস্থায়, এরকম চিন্তা থাকবে সবসময়, অথবা সে আল্লাহ তাআলার যদি আযাবও যদি আসে তার উপর, এমন অন্য কারণে যেরকম কম আসলেও ইসলামের ক্ষতি করার কারণে কী আসবে, বেশি আসবে, ওই বেশি থেকে বাঁচানোর জন্য নবীজি তাকে একটু এই সুযোগটা করে দিয়েছেন। তাদের মধ্যে একজন আছে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, উনি কিন্তু পরে কী করছে, ইসলাম গ্রহণ করছে। ওনারা কিন্তু একেবারে শেষের দিকে ইসলাম গ্রহণ করছে মক্কা বিজয়ের সময়, কিন্তু এর আগে ওনাদেরকে নবীজি কী দিতেন, যাকাতের একটা হিচ্ছা দিতেন, ওনাদেরকে একটা আকর্ষণ করতে মুআল্লাফাতুল ছিলেন ওনার ইসলামের, যাতে কোনো ক্ষতি না করে। কারণ বদরের যুদ্ধের মধ্যে ওনাদের একটা কী ছিল, প্রত্যক্ষ এবং পরোক্ষ একটা অবস্থান ছিল বিপরীতে। এই জন্য এদের কয় প্রকার লিখছো? 3 প্রকার। আচ্ছা, তাহলে মুআল্লাফাতুল শব্দের মাদ্দা কি? হামজা লাম ফা। উলফত মানে হচ্ছে মুহাব্বত, ঠিক আছে? অর্থাৎ তাদের অন্তরে মহব্বত সৃষ্টি করা হয়েছে। কুলুবুহুম, তাদের কলবগুলোকে কি করা হয়েছে? ভালোবাসা সৃষ্টি করা হয়েছে যাকাতের হিচ্ছে দেওয়ার মাধ্যমে, যাতে এগুলো পেয়ে ওই নেতারা হয়তো ইসলাম গ্রহণ করবে, নবমুসলিম যারা ওনারা ইসলামের প্রতি কোনো ধরনের খারাপ মন্দভাব সৃষ্টি হবে না, এবং যারা ক্ষতি করতে চায় ওনারা যেন কোনো কি না করে, ক্ষতি না করে। এই হচ্ছে তাদের প্রতি উল্ফত সৃষ্টি করা। আবার আল্লাহ ইউআল্লিফ তালিম মানে সংকলন করা, কি করা? মুআল্লিফ মানে হচ্ছে সংকলনকারী, মুসান্নিফ মানে যিনি নিজে লেখেন, লেখার সময় সামনে অন্য কোনো সহায়ক বই থাকলে উনি মুআল্লিফ, আর নিজের কলম থেকে লিখে দিলে এটা হচ্ছে মুসান্নিফ। বুঝতে পারছো? তো কি বলা হচ্ছে দেখো, ফাকাদ সাকাত মিনহাল মুআল্লাফাতু কুলুবুহুম, এখান থেকে থেকে যাকাত থেকে মুআল্লাফাতগুলোকে কি করা হয়েছে? সাকিত করা হয়েছে। লিআন আল্লাহ তাআলা আ'আজ্জাল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলা কেন সাকিত করা হয়েছে এটা বলতেছেন সবব লাম সাবিয়া। লিআন আল্লাহ তাআলা আ'আজ্জাল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইসলামকে কি করেছেন? সম্মানিত করেছেন। আ'আজ্জা ইউইজ্জু ই'জাজ কি অর্থ? শক্তিশালী করা বা সম্মানিত করা, দুটোটা আসবে। আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ তাআলা মহা শক্তিশালী, পরাক্রমশালী। আল্লাহ তাআলা ইসলামকে শক্তিশালী করেছেন। অথবা আরেক মাদ্দা হচ্ছে আইন যা, মাদ্দা তো মূলত এটাই, আইন যা ইজ্জত দেওয়া, অত ইজ্জু মান তাশাহিলের ইজ্জত, এটার মাদ্দা কি? আইন যা, ইজ্জত দেওয়া, শক্তিশালী করার মাধ্যমে কি দেওয়া হয়? ইজ্জত, সম্মান দেওয়া হয়। কারণ আরেকটা বলছে মুমিনুল কবি খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে কি উত্তম। কারণ দুজন মুমিন একজন করে বসে থাকবে, কিছু করতে পারবে না, আর একজন কি অন্তত যুদ্ধ করে অন্তত হাত বটে কিছু বটে লাগাইতে পারবে। এই জন্য বলতেছে হাদিসে পাকের মধ্যে শক্তিশালী মুমিন, তাহলে সাইমনকে বলতেছে কি দুর্বল মুমিনের চেয়ে কি উত্তম, যদিও বা সকালে ঘুম থেকে ওঠে না। এই জন্য এরকম দুর্বল শক্তিশালী মুমিন দিয়ে কোনো লাভ নেই। শক্তিশালী মুমিন সকালবেলা কি হয়ে যাবে? ঘুম থেকে যাবে, সবার আগে উঠে যাবে।
পুরো সবাইকে ডেকে দিবা সামনে থেকে। লিয়ান আল্লাহ তাআলা আ'আজ্জাল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইসলামকে কি করেছেন? শক্তিশালী করেছেন। ওয়া আগনা আনহুম, এমন গনি মানে হলো ধনী। সেলা যখন আন আসবে অমুখাপেক্ষী হওয়া। আগনা আনহুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইসলামকে, দেখো আল্লাহ তাআলা ইসলামকে শক্তিশালী করেছেন এবং ইসলামকে আনহুম আনিল কুফার, কাফেরদের থেকে কি করেছেন? অথবা মুআল্লাফাতুল কুলুব, যাদেরকে আকৃষ্ট করা হয়েছিল এতদিন, তাদের থেকে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী বানিয়ে দিয়েছেন ইসলামকে। ইসলাম এখন তাদের কি না মুখাপেক্ষী। যখন ইসলাম শক্তিশালী হয়ে গেছে, এখানে একটা ঘটনা ঘটছে। ঘটনাটা ঘটছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা করার পরে ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কাফেরদের মধ্যে যারা নেতা, ওনাদেরকে তো কি দিতেন? যাকাতের হিচ্ছা দিতেন। এখন নবীজির ওফাতের পরে ওনারা আসছে সিদ্দিক আকবরের কাছে, খলিফা হচ্ছে আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছে আমাদেরকে তো নবীজি বলেছেন কি দিবেন? জাকাত। হিচ্ছা দিবেন, যাকাতের হিচ্ছা। আপনি আমাদেরকে, নবীজি আমাদেরকে এরকম এরকম দিবেন বলছেন, আপনি আমাদেরকে একটু সিগনেচার করে দেন, আমরা বাইতুল মাল থেকে নিয়ে ফেলতে পারবো। কারণ সিদ্দিক আকবর কি দিয়ে দিয়েছেন? সিগনেচার দিয়ে দিয়েছেন। এখন ওনারা গিয়ে বাইতুল মালের প্রধান ছিলেন আমিরুল মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে বাইতুল মাল থেকে নেওয়ার ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত দরকার ছিল ওই সময়, বুঝতে পারছো? তখন ওনারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। যখন ওমর এই কথাগুলো এখান ধরছে, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বলছে লা হাজাতা লানা বিকুম ফাকাদ আ'আজ্জাল্লাহুল ইসলাম, এখন তোমাদের আমাদের আর কোনো কি নেই প্রয়োজন, তোমাদেরকে তো দিচ্ছি তোমাদেরকে আমাদের আকৃষ্ট করার জন্য, এখন তোমরা না আসলেও চলবে আমাদের। কথা বুঝতে পারছো? কারণ ফাকাদ আ'আজ্জাল্লাহুল ইসলাম, আল্লাহ তাআলা কি করেছেন? ইসলামকে করেছেন। ওয়া আগনা আনকুম, এবং তোমাদের থেকে অমুখাপেক্ষী করে দিয়েছেন। ঠিক আছে? আর এখন তোমরা ইসলাম গ্রহণ, এখন তোমাদের সাথে কথা হবে এরকম, আমার আসলাম তোমরা ইসলাম গ্রহণ করো, ওয়া ইল্লা ফাসাইফু বাইনানা ওয়া বাইনাকুম, আর নাইলে তোমাদের এবং আমাদের মধ্যে সিদ্ধান্ত হবে কি দিয়ে? তলোয়ার দিয়ে। এখন আর টাকা পয়সা জাকাত দিয়ে কোনো সিদ্ধান্ত নেই। আচ্ছা, এই কথাটা শোনার পরে ওনার তো মাথা গরম হয়ে গেছে। ফারাজাউ ইলা আবি বকর, ওনারা আবার কাছে চলে গেছে, গিয়ে বলতেছে ফাকালু লাহু, তারা গিয়ে সিদ্দিক আকবরকে বলতেছে আনতাল খলিফাতু আম হুয়া, খলিফাকে আপনি নাকি উনি? এটা বলার পরে তুমি সিদ্দিক আকবর থেকে দেখা হুয়া ইনশাআল্লাহ, হুয়া ইনশাআল্লাহ, তিনি হবেন যদি কি চান, আল্লাহ চান। সে মতো এরপরে সিদ্দিক আকবর বড় উনি হয়েছেন। ঠিক আছে, এটা হলো এই ঘটনার পর থেকে এজমা হয়ে গেছে সাহাবায়ে কেরামের মধ্যে কি আর কাউকে মুআল্লাফাতুল কুলুবকে কি দেওয়া হবে না। তাই যাকাতের কথা হয়ে গেছে কয়টা? 7টা। 7টার মধ্যে এখন 7টা হয়ে গেছে, ওই একটা সাকাত হয়ে গেছে। বুঝতে পারছো এটা? আর কিছু বলতে হবে না কোনটা? মহল্লা জাকাতের খাতে না হতো। এরকম কোরআনের অনেক আয়াতের মধ্যে মানে নাসিখ মানসুখ হাদিসে পাক দ্বারা প্রমাণিত না। আর ইজমা এটা তো শরীয়তের একটা দলিল, কথা বোঝো না? কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এগুলোর মাধ্যমেও কি আনা যাবে? পরিবর্তন আসতে পারবে কোরআনের আয়াতের মধ্যে। ওই হাদিসের মতামত, হাদিসে মসুল হাদিসের মতামত যারা কিতাব করা যায়, খবর ওয়াহাদ দিয়ে পারবে না। কেউ আর দিতে পারবে না এখন চাইলে থাকে হিন্দুদেরকে মানে এটা তো আমাদের এখন প্রয়োজন নেই, কথা বলতে মানে বিধর্মীদেরকে এখন যাকাত দেওয়ার ওই খাতের এখনো প্রয়োজন নাই। তবে এটাকে বলা হয় তেলাওয়াত বাকি হুকুম মনসুখ, তেলাওয়াত বাকি হুকুম মনসুখ, এরকম আরেকটা আছে। আর আরেকটা হচ্ছে তেলাওয়াত মনসুখ হুকুম বাকি। আচ্ছা, বিদ্যা যদি কি করে জানা করে তাহলে তাদেরকেও ফারজুমা এটাও আয়াত। এগুলা তোমরা করবা উলুমুল কোরআনের মধ্যে। উলুমুল কোরআনের যে বিধিবিধানগুলো আছে ওখানে এগুলো ভালো করে বলে ফেলবা। সবচেয়ে ছোটো সুন্দর কিতাব হচ্ছে আত-তানবীহ ফি উসুলিত তাফসীর, এটা কিনে ফেলবা। ছোটো কিতাব একেবারে, মানে বড় বড় কিতাব তো অনেক আছে উলুমুল কোরআনের উপরে। একটা কিতাবের উপর যদি তোমাদের নজরে চলে আসে আত-তানবীহ ফি উসুলিত তাফসীর, হ্যাঁ বাসি পড়াবে কিনা জানি না, এটা আমি কোনো সিলেবাসে তো দেখি নাই। উলুমুল কোরআনটা আছে, উলুমুল কোরআনের মধ্যে অনেক কিতাব আছে। উলুমুল কোরআনের এই নামে মনে হয় কিতাব আছে না সম্ভব। এটা তোমাদের ফাজিল আছে টিবিয়ান তো বড়, সবচেয়ে বড় হচ্ছে আলামত জালাল দুসুইদি ইতকান, এটা পড়াবে তোমাদেরকে। এটা আমাদের কামিলেও আছে, সম্ভবত ভার্সিটিতেও আছে ইতকান। তো আমার মনে হচ্ছে যে তোমরা অনেকগুলো কিতাব না পড়ে একটা ছোটো কিতাবের উপর যদি নজরিয়া চলে আসে তাহলে সব কিতাবের মধ্যে একই কথাগুলো রিপিট হয়। জি, এটা ভালো একটা মানে বুঝতে পারবো যে কী কী আছে, কোথায় কী কী আলোচনা আছে।
পুরা কোরআনের উপর এখানে পাবা। এটা পড়তে মনে হয় 10-15 দিন লাগবে। মুকদ্দমা তাইসুল মুনতাক মান্তিক এগুলোর মতো এরকম এই সাইজের ছোট কোনটা না না 10-15 না, একেবারে ছোটো ঠিকই দা, ধরো 50-60 টাকা নিতে পারে হয়তো। টাকা তো দিবি তো গীত আছে আর তানবীহ কি উসুল তাফসীর, ইনশাআল্লাহ। তানবীহ তা নুন ওয়াও ইয়া র। আচ্ছা, তাফসীর রসুল জানা যায় আর কি এটা। তো ওখানে কিন্তু গিয়ে এই বিষয়গুলো বিস্তারিত বুঝতে পারবো, কোথায় আয়াতের বিধিবিধান কখন কি হয়, কখন কোন হুকুম নাসেখ মনসুখ, বিধিবিধানগুলো বিস্তারিত আছে ওখানে। এতটুকু কথা বুঝে গেছে? বল এখন আসো আয়াত বাকি যে 7টা খাত আছে এগুলো একটু একটু ব্যাখ্যা করতে। ওয়াল ফকিরু, ফকির কাকে বলে? বলা হচ্ছে মান লাহু আদনা শাইউন, যার জন্য কিছু রয়েছে। আদনা শাইউন, যার জন্য কিছু পরিমাণ খাবার মতো চলার মতো কিছু আছে। এটা এটা এরকম বুঝে এক বেলা খেয়ে আরেক বেলা খাবার থাকে না, এটা হলো ফকির। যার পরে এক বেলা খেয়ে আরেক বেলা খাবারের টাকা নাই, সেটা হচ্ছে কি ফকির। ওয়াল মিসকিন, মিসকিন কি? মান লা শাইআ লাহু, যার জন্য কিছুই নেই, যার জন্য কিছুই নেই। এখন আমাদেরকে ফকির এবং মিসকিন সহ একটু ধারণা নিতে হবে, কারণ এরাই আমরা জাকাত দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি বুঝি এদেরকে, এবং দেওয়া হয় এদেরকে বেশি। তো ফকির মিসকিনের যে সব পরিভাষা, মানে আমরা যেটা পরিভাষা বুঝি কিতাবের সাথে মিল নেই। ফকির মানে কি বলছে? যার কাছে কিছু আছে। সাহাবা জাওহারাতুন নাইয়ারা এটাকে আরেকটা স্পষ্ট করে দিচ্ছে। কিছু আছে মানে বলা হচ্ছে হুয়াল্লাযী লা ইয়াসআলুন নাসা ওয়া লা ইয়াতুফু আলাল আবওয়াব, যে মানুষের কাছ থেকে চাইতে পারে না লজ্জায়। সমাজে অনেক মানুষ আছে, মানুষের কাছে কী করতে পারে না, চাইতে পারে না। ঘরের মধ্যে কিন্তু অভাব, টাকা পয়সা নাই, খাওয়ার মতো নাই, এবং ওয়ালা ইয়াতুফু আলাল আবওয়াব, মানুষের দরজা দরজা ঘুরতে পারে না, মানুষের কাছে চাইতেও পারে না, করতেও পারে না। এদেরকে কি বলা হয়? সরকারি পরিভাষায় এদেরকে ফকির বলা হয়। আর মিসকিন বলা হয় হুয়াল্লাযী ইয়াসআলুন নাস, যে মানুষের কাছ থেকে চাইতে পারে, ওয়া ইয়াতুফু আলাল আবওয়াব, এবং যায়। তার মানে আমাদেরকে যারা জাকাতের টাকার জন্য খুঁজতে আসে এরা হচ্ছে মিসকিন মূলত, এরা মূলত কি মিসকিন। কিন্তু সমাজের অনেক মানুষ আছে যারা কি খুঁজতে পারে না, এরা হলো ফকির। তো মিসকিনের আগে ফকিরকে কেন মোকদ্দম করা হয়েছে? একেবারে নাই কার কাছে, কিছুই মিসকিনের কাছে, তো হাজত বেশি ওর কাছে না, তো ও কেন মোকদ্দম করার দরকার ছিল? আয়াতে বলতেছে ফকির তো ওই ব্যক্তি যে লজ্জায় চাইতে পারে না, মিসকিন তো খুঁজতেছে কিছু হলেও পাবে, কিন্তু যে চাইতে পারে না সে কিছুই পায় না। এই জন্য আল্লাহ তাআলা তাদের গুরুত্ব বোঝানোর জন্য আগে কার কথা বলে দিয়েছে, যাতে সমাজের মধ্যে সে যেন কষ্টের মধ্যে না থাকে। তার মানে আমাদের উচিত হবে আগে আমার সমাজের মধ্যে কেউ কষ্টের মধ্যে আছে কিনা, কারো ঘরের মধ্যে অভাব আছে কিনা, এটা খুঁজে বের করা। কারণ এরা হচ্ছে প্রকৃত ফকির। তো ওকে গিয়ে ফকির তোকে বলা দরকার নেই, মানে সেটা তো পরিবেশ আপনি ফকির এরকম না। আর ও দিলেও লজ্জা পাবে, মানে মানুষগুলো কেন বলতেছে এটা, ও দিলেও কি পাবে? এদেরকে দেওয়ার পদ্ধতি কি? এদের হাতের ভিতরে কেউ না দেখে মতো ঢুকিয়ে দেওয়া, ছেলেদের জন্য কিছু বাজার করিও, এক চোখ দিতে এমনি পানি বের করো, কথা বুঝলেন? মানে সে গিফটের মতো করে তাকে দিয়ে দেওয়া, সে বুঝতেও পারবে না তুমি তাকে কি দিচ্ছ। আবার তোমাকে দেওয়ার সময় নিয়োগ করতে হবে কিসের, গিফট দিচ্ছ এরকম মনে করলে হবে না, জায়গাটা দেওয়া হবে না, টাকার পরিবর্তে যদি কোনো জিনিসপত্র দেয় সেক্ষেত্রে দেওয়া যাবে। তবে বেশি উত্তম হবে কি দেওয়া, কারণ তুমি যেটা দিচ্ছ এটা ওর থেকে নাও লাগতে পারে। ওর ছেলের জন্য এখন একটা কাপড়ের খুব দরকার, তো ও এগুলো দান চাইলে করে ওর শরীরের উপর বিছিয়ে দিবে। ওর মিসকিন মাল্লা শাইআ লাহু, মিসকিন মানে যার কাছে কোনো কিছুই নাই। তাহলে আয়াতের শুরুতে ফকিরকে কেন মুকদ্দম করা হয়েছে এটা বোঝা গেছে না? এটা ভালো করে। ওয়াল আমিলু ইয়াদফাউ ইলাইহি, এখন আমেল সিরিয়াল 3 নাম্বার মধ্যে কে? আমেল। ফুকারা ওয়াল মাসাকিন ওয়া আমিলিন। আমেলকে বলা হয় ইয়াদফাউ ইলাইহিল ইমামু, ইমাম যাকে বেতন দেয়, ইমাম তো যাকাত উত্তোলন করে, আমেল। তো আমেল যাকাত উত্তোলন করে সরাসরি যাকাত থেকে টাকা ঢুকে ফেলবে না পকেটে। তা আমেল বলা হয় যাকে ইমামে কি, এখানে ইমাম মানে ইমাম কোবরা, রাষ্ট্র গভর্নর বা রাষ্ট্রপ্রধান যাদেরকে নিয়োগ দেবে জাকাত কালেক্ট করার জন্য, এদেরকে ইয়া দিবে কে, টাকা দিবে কে? ইমামে দিবে। ওই জাকাতের হিচ্ছা থেকে জাকাতের অংশ থেকে তাদেরকে তাদের কাজের পরিমাণ অনুযায়ী কি দিবে এটা বলতেছি। দেখো ইয়াদফাউ ইলাইহিল ইমামু, ইমাম তাকে প্রদান করবে, ইন আমিলা যদি সে কি করে, কাজ করে, বিকদরি আমালিহি, তার কাজের পরিমাণ অনুযায়ী, তার কাজের পরিমাণ অনুযায়ী তাকে ইমাম কি দিবেন, তাকে জাকাত থেকে তাদের হিচ্ছা দিবে। বুঝতে পারছো? সে যে পরিমাণ কাজ করবে ইমাম সেটা বিবেচনা করে তার কাজের পরিমাণ অনুযায়ী তাকে অংশ দিবে। কথা বুঝতে পারছো?
আচ্ছা, ধরো কোনো একজন আমেল উত্তোলন করতে গেছে টাকা পয়সা, এখন যিনি আদায়কারী উনি আদায় করে দিয়েছে, বলা হচ্ছে এরপর যদি আমেলের কাছে যদি টাকাটা নষ্ট হয়ে যায়, জাকাতটা যদি কোনো হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বলা হচ্ছে ওকে আর আদায় করতে হবে না, যে আদায় করছে তার আদায় কি হয়ে গেছে, শুদ্ধ হয়ে গেছে, কথা বুঝতে পারছো? কিন্তু সে যদি তার কাজের পরিমাণ যদি দেখাইতে না পারে, সে তার বেতন থেকে বঞ্চিত হবে। এখানে বিকদির আমালিহি মানে তার কাজের পরিমাণ, সে যদি কাজ বুঝে দিতে পারে, কালেকশন করছে তো, কালেকশন করে যদি সেটা কি করে দিতে পারে, ইমামকে যদি বুঝে দিতে পারে কোষাগারে বাইতুল মালে, সেই বিবেচনা তাকে কি দেওয়া হবে। এখানে আমাদের একটা অংশ দেয় না, যারা বক্স টক্স কালেক্ট করে আঞ্জুমানের, বর্তমানে নাই ইসলামী রাষ্ট্র। এখন যেটা দিচ্ছে এটা তো আর আমেলের মধ্যে পড়ে না, এটা আপনি বেতন থেকে দিবেন, সরাসরি জাকাত থেকে না। আচ্ছা, ওয়াফির রিকাব, এরপর হলো কি রিকাব। রেকাব কি? আইয়ুআনাল মুকাতাবুন, আইয়ুআনাল মুকাতাবুন ফি তাফকি রিকাবিহিম। রেকাবের মধ্যে কি জাকাত দিবে, কি কোন ক্ষেত্রে? রেকাব মানে হলো গোলাম, তো কোন গোলাম? গোলামে মুকাতেব, মুকাতেব গোলাম, কি গোলাম? ফি ফাক্কি রিকাবিহিম, ফাক্কা ইয়াফুক্কু মানে হলো পৃথক করে ফেলা, ঠিক আছে? রেকাবিহিম তাদের রেকাব, তাদের গোলামিয়তকে পৃথক করে দেওয়ার জন্য। ফি ফাক্কি রিকাবিহিম, তাদের রেকাব, তাদের যে গোলামিয়ত যেটা, সেটা কি করে দেওয়ার জন্য? পৃথক, এক কথায় তাকে স্বাধীন করে দেওয়ার জন্য, তাকে স্বাধীন করে দেওয়ার জন্য মুকাতাবকে কি করা? সহযোগিতা করা। আইয়ুআনা, ইউআনার মাধ্যমে কি? আইন ওয়াও নুন, আনা ইউইনু, ঠিক আছে? কি করা? এমনি আনা ইউইনু মানে হচ্ছে বাব দরবা, আনা ইউইনু মানে এটা হচ্ছে বাবি ফাল থেকে, ঠিক আছে? সাহায্য করা হবে কাকে? মুকাতাব গোলামকে সাহায্য করা হবে। তো মুকাতাবের কথা বলছে, মুদাব্বার এবং উম্মুলকে বলে নাই কেন? কারণ এরা অটো কি হয়ে যাবে, এরাতে আমি মুক্ত হয়ে যাবে, এদেরকে টাকা দিয়ে মুক্ত করার দরকার নাই। মোদাব্বারও মালিকের মৃত্যুর সাথে সাথে আজাদ হয়ে যাবে, আর উম্মাওয়ালাতে কি হয়ে যাবে? সন্তানের কথা আজাদ হয়ে যাবে, কিন্তু এ বেচারা বের হতে পারবে না, আটকে যাবে। তো বলতেছে মোকাতেবের মধ্যেও সাহাবে জাওহারাত নাই, বলতেছেন মোকাতেবের মধ্যেও দেখতে হবে সে কি ছোট মোকাতেব নাকি বয়স্ক মোকাতেব। ছোট মোকাতেব হলে তাকে আজাদ করার দরকার নেই, সে ইনকাম করে, তার এখনো বয়স আছে, এনার্জি আছে, সে অর্জন করে বের হইতে পারবে। কিন্তু বয়স্ক মোকাতেব হলে তার শেষ সময় তাকে একটু কষ্ট মুক্ত করে দাও, সে তার শেষ জীবনটা একটু পরিবারের সাথে কাটাবে। তার এখন আর কষ্ট করে রিক্সার প্যাডেল মেরে আর বের হওয়ার কি নাই, সে সুযোগ নাই, এরকম আর কি। ওফির রিকাবে আইয়ুআনুল মুকাতিবুনা ফি ফাক্কি রিকাবিহিম। তো এই কথা থেকে আমি একটা ইসলামিক মানে ইয়া থেকে শুনলাম, এটা কতটুকু বিশুদ্ধ বা সকল ইসলামিক স্কলারের মধ্যে এজমা হয়েছে কিনা জানি না, যে বর্তমান তো কি নাই, গোলাম নাই, আছে যেহেতু এটার আলোচনা যেহেতু আছে, এটা কিয়ামতের আগে আবার এই পরিবেশ সৃষ্টি হবে, মানে গোলামের আলোচনাগুলো, রেকাবের আলোচনাগুলো এখন আকিদার মধ্যে আছে কেন? জিহাদের আলোচনা, এগুলো কিয়ামতের আগে আবার কেবল সংগঠিত হবে। তো বর্তমানে রেকাবের যে অংশটা আছে, এটা বলতেছে যারা নির্দোষে, মানে মিথ্যা মামলায় যারা কি হয়েছে, ফেসে গেছে, তাদেরকে মুক্ত করার জন্য জাকাতের ভিত্তিতে তাদেরকে দিয়ে কি করা যাবে? মুক্ত করা যাবে। তবে খাতটার নাম কি হবে? রেকাব। মানে জেলবন্দিকে যদি আমি মুক্ত করতে চাই, ওই খাতটা কি হবে? এই রেকাব। এদেরকেও হচ্ছে তাদের রেকাব থেকে মুক্ত করে দেওয়া, তারা যে নির্দোষে ফেসে গেছে সেখান থেকে কি করে দেওয়া? মুক্ত করে দেওয়া। এটা হলো ওই জেলবন্দি যারা ফেসে গেছে, এমনি টাকাতে করে না, যারা দোষ করে ঢুকছে এদেরকে বের করে দিলে তোমার যেগুলো সেগুলো নিয়ে ফেলবে। ফি ফাক্কি রিকাবিহিম। এরপর এটা আসছে ওয়াল গরিম। ওয়াল গরিম মানে কি? এমনি গরামত বলা হয় জরিমানা, কি? ঠিক আছে, অর্থাৎ যার উপরে জরিমানা বা ঋণ আছে, যার উপরে কি আছে? ওয়াল গরিম, ঋণগ্রস্ত ব্যক্তি। মান লাজিমাহু দাইনুন, যার উপরে ঋণ আবশ্যক, যার উপরে ঋণ আবশ্যক। আচ্ছা, এটা হচ্ছে গারে, ঋণগ্রস্ত ব্যক্তিকে তার জন্য কি দেওয়া? জাকাতের হিচ্ছা দিয়ে তাকে ঋণ মুক্ত করে দেওয়া। কি করা? ঋণ মুক্ত করে দেওয়া। আচ্ছা, ওয়াফি সাবিলিল্লাহি
ফি সাবিলিল্লাহি, এবং ফি সাবিলিল্লাহ যেটা আছে সেটা কি বলা হচ্ছে, এটা মুনকাতিউল গুজাতি। মুনকাতিউল গুজরাটি গুজাতের মানে কি? যুদ্ধক্ষেত্র আর কি, ঠিক আছে। গুজাতুল মাদ হলো গইন জা ওয়াও, ওয়াও ঠিক আছে। গজাওয়া ইয়াগজু, ঠিক আছে। তো গজাতুন মানে হলো যুদ্ধক্ষেত্র, যুদ্ধক্ষেত্রের যেটা মুনকাতে, যুদ্ধক্ষেত্র থেকে যেটা মুজাহিদকে বিচ্ছিন্ন করে দেয় সেটা কি? সেটা হলো তোমার কাছে যাওয়ার, যুদ্ধক্ষেত্রে যাওয়ার মতো তোমার কাছে বাহন নাই, তোমার কাছে অস্ত্র নাই, যুদ্ধক্ষেত্রে যাওয়ার মতো, এগুলো হলো তোমাকে মুনকাতি করে দিচ্ছে, এনকেতা, যুদ্ধক্ষেত্রে যাওয়া থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। এইরকম যদি কোনো মুজাহিদ আছে কিন্তু তার কাছে যাওয়ার মতো কি নাই, সম্বল নাই, টাকা পয়সা, তখন তাকে যাকাতের ইচ্ছা দিয়ে তাকে যাওয়ার জন্য কি করে দেওয়া, সহযোগিতা করে। এটা হলো মুনকাতিউল গুজাতি, মুনকাতিউল গুজাত। তো ফি সাবিলিল্লাহ দ্বারা মুরাদ হলো কি? যুদ্ধ। আমাদের যেটা ফি সাবিলিল্লাহ যেটা, সেটা হলো লিউলুবিল ইসলাম, জি বা লিউলুবি মানে আল্লাহ তাআলার ইয়াকে, দিনকে কায়েম করার জন্য। এই দৃষ্টিকোণ থেকে সবগুলো করা যাবে, সব কাজ করা যাবে, সবগুলো মুনকাতিউল গুজাতের মধ্যে চলে আসবে। ওয়াবুনুস সাবিল আমরা দুনিয়াবি পলিটিক্সের কারণে না, ঠিক আছে। যদি আল্লাহ তাআলার দিনকে কায়েম করার উদ্দেশ্য থাকে সেক্ষেত্রে এই সবগুলো চলে আসবে, ফি সাবিলিল্লাহর উদ্দেশ্য চলে আসবে। ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা বলতে এটাই, তাহলে মুনকাতিউল গুজাত এটাকে সহযোগিতা করবে। ওয়াবুনুস সাবিল, ইবনুস সাবিল মানে কি? মুসাফির, যেহেতু সে সবসময় রাস্তার সাথে ইত্তিসাল থাকে, জন্য তাকে কি বলা হয়? ইবনুস সাবিল। মান কান লাহু মালুন ফি ওয়াতনিহি, এই ইবনুস সাবিলের ব্যাপারে একটা কথা বলে দিচ্ছে। মুসাফির মান কান লাহু মালুন, যার কাছে মাল আছে, ফি ওয়াতনিহি তার দেশে, তার ঘরে কিন্তু তার কাছে কি আছে, সে অনেক কোটিপতি। ওয়া হুয়া ফি মাকানিন আখর লা শাইআ লাহু ফিহি, জি অন্য স্থানের মধ্যে তার কাছে কিছুই নেই, অন্য স্থানে গিয়ে সে অসহায় হয়ে গেছে, জি ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে ওই মুসাফিরকেও কি দেওয়া যাবে? জাকাতের হিচ্ছা দেওয়া যাবে। ফাহাদিহি জিহাতু জাকাতি, এই সবগুলো হলো কি? জাকাতের দিকসমূহ, জাকাতের দিকসমূহ। ওই কিছু নাই বলতে কি বুঝেছি না, অসহায় হয়ে গেছে আর কি, মানে খাওয়ার মতো কিছু নেই। একদমই একদম। তবে এখানে একটা কথা মনে রাখবা, সে অন্য জায়গায় গিয়ে মুসাফির, জি তার কাছে আসার মতো, মানে তার বাড়িতে আসার মতো মানে বাহন আছে, ভালো আছে, হ্যাঁ। এমনি। অন্য ক্ষেত্রে সে কি? অন্য ক্ষেত্রে সে একেবারে নিঃস্ব, অন্য কিছু কেনার মতো, কিছু খাওয়ার মতো তার কাছে কিছুই নাই, কিন্তু বাহন আছে, যে বাহন দিয়ে সে বাড়ি চলে আসতে পারবে, তাকে দেওয়া যায়। কারণ সে তো বাড়ি চলে আসতে পারতেছে, এসে সে বাড়িতে কোটিপতি না, সে বাড়িতে আসতে না পারলে তখন তাকে দাও, গাড়ি ভাড়া থাকলে না থাকলে তখন দিতে পারবে, কারণ সে তো তার কোটিপতি জায়গা আসতে পারে না। হ্যাঁ, বাহন বাড়িটা দিবে যে, তখন তো অনেক টাকার দরকার ছিল। মনে করো একজনে খোঁজ করতে গেছে, গিয়ে একেবারে নিশ্চিত হয়ে গেছে, টাকা পয়সা একেবারে নাই, তখন তুমি তাকে জায়গাতে টাকা দিতে সহযোগিতা করবে, যাতে সে বাড়িতে ফিরে আসতে পারে। কারণ সে ওখানে যদি তুমি তাকে সহযোগিতা না করো, তার আসার কোনো কিনা সুযোগ। তবে আরেকটা শর্ত আছে, শর্তটা হচ্ছে ওই মুসাফিরের জন্য শর্ত হলো সে কারো কাছ থেকে ঋণ পায় কিনা খুঁজতে হবে। মানে ধরো তার আশেপাশে অনেক আপনজন থাকতে পারে না, ভাই আমাকে কিছু টাকা দেন, আমি বাড়িতে গিয়ে আপনাকে দিয়ে দিব, এরকমও কেউ নাই, তখন তাকে জাকাত দেওয়াটা যায়। সবাই এমনি তার আপন দু চারজন আছে, কারো কাছ থেকে কেউ খোঁজে নেয়, তুমি তোমাদের কাছ থেকে জাকাত টাকা নিতে পারবে না, ঠিক আছে। আগে ঋণ খুঁজতে হবে, ঋণ যদি না পায় তখন কী করতে হবে? এরকম একজন হজের মধ্যে গিয়ে ওই আল্লামা শামসুদ্দিন জাহাবি সিয়ার ও আলামিন নোবালা কিতাবের মধ্যে, এখানে সবগুলা মানে বড় বড় মুসান্নিদদের জীবন লেখছে আর কি। ওখানে উনি একটা ঘটনা আছে, একজন হজ করতে গিয়ে উনি নিঃস্ব হয়ে গেছে, 1000 দিরহাম নাকি দিনার ছিল, আমার কত শব্দটা মনে নাই, কি দিনার নাকি দিরহাম। তো ওগুলা উনি যখন হেরামের মধ্যে অফ হতেছে, তো উনি এগুলো সবগুলো নিয়ে কি অফ করবে, টাকা পয়সা সবগুলো নিয়ে ওনারা এগুলো ঝামেলা রাখতেছে, একটা ভারী তো এটা। তো উনি কী করছে, একটা সওদাগর মানে কাকে দিবে, কাউকে রাখতে দিবে, শেষ করে যাওয়ার সময় নিয়ে যাবে। এখন বিভিন্ন দোকানদারকে জিজ্ঞেস করতেছে, ভাই আমাকে আমার টাকাগুলো একটু রাখেন, আমি যাওয়ার সময় বলছি, কেউ রাজি হচ্ছে না নেওয়ার জন্য। তো উনি কী করছে, সবাই দেখা দিচ্ছে একটা ব্যবসায়ীর দিকে, বলছে উনি খুব সৎ মানুষ, ওনাকে দিলে আপনি কি যাওয়ার সময় পেয়ে যাবেন। তো ওনাকে দিছে, তো উনি রাখার পরে নিয়ে যাবে। তো এখন উনি হেরামের কার্যক্রম সব শেষ করে যেদিন চলে যাবেন, এদিন দেখতেছেন দোকানটা বন্ধ। অনেক খোঁজ করছে, উনি একেবারে অসহায় হয়ে গেছে, মানে ওনার কাছে টাকাগুলো ছাড়া কোনো একটা পয়সাও নেই, কিছু যে খাবে এই জন্য। দোকান বন্ধ, অনেক খুঁজছে, সবার কাছে জিজ্ঞেস করছে, আশেপাশে দোকানদার বলছে উনি তো মারা গেছে, দোকানদার উনি মারা গেছে, বলছে ওনার ছেলে আছে, ঠিকানা লিখে দিচ্ছে, ওনার সাথে আপনি যোগাযোগ করেন।
এখন ওনার ছেলের সাথে যোগাযোগ করছে, বলছে আমি তো আপনার আব্বাকে কিছু টাকা দিনার এক দাগ দিয়েছিলাম, এগুলো তো আমি মানে কেমন নিব, বলছে আমার আব্বা জানি কিছু বলে যায় নাই, বা কোথায় রাখছে এগুলো বলে যায় নাই, আমি আপনাকে কেমনি দিব। অনেক খুঁজছে, খুঁজে পাই নাই। তো উনি একবার মানে সেখানে গিয়ে অসহায় হয়ে গেছে, মানে ইয়ার মধ্যে মাতাফের মধ্যে সে খুব কান্নাকাটি করতেছে, বুঝতে পারছো? গভীর রাতে কান্নাকাটি করতেছে। আসমাউর জালরা আসছে, ওখানে আসমাউর জাল আছে, মানে যারা আল্লাহর ওলিরা যারা এবাদত বন্দী করে, অদৃশ্যের মধ্যে যারা বিভিন্ন মানুষকে সহযোগিতা করে, এরকম আসছে। বলতেছি ইয়া আব্দুল্লাহ লিমাজ তার কি, তুমি কান্না করতেছো কেন, তুমি জিজ্ঞেস করতেছো। বলছে আমি তো এরকম অসহায় হয়ে গেছি, আমি যে বাড়িতে যাবো কারোর কাছ থেকে কিছু নিবো, এরকম আমি কাউকে পাচ্ছি না, আমি কী করবো? বলতেছে তুমি টাকা যেটা দিচ্ছ, যার কাছে দিচ্ছ তার কাছ থেকে টাকা পাওয়ার একটা সুযোগ আছে। বলছে কেমনে? তুমি 2 রাকাত নফল নামাজ পড়বে, জমজমের দিকে গিয়ে ওই ব্যক্তির তাজেরকে তুমি ডাক দাও, জমজমের পানির দিকে তাকাই, যদি ওই ব্যক্তি যদি মানে জান্নাতি হয়, সে তোমাকে ওই জমজম থেকে তোমাকে সাড়া দিবে এবং টাকা কোথায় আছে ওইটা বলে দিবে। এখন ওই মানুষ মানে কী করছে, উনি বলে সবগুলো বুজুর্গ মানুষ, নামাজ পড়ছে, নামাজ পড়ে জমজমে গিয়ে ডাক দিছে, ওই তাজেরকে ইয়া তাজের ডাক দিছে। অনেক ডাকাডাকি করার পরে কোনো ধরনের সাদা শব্দ পায় না, সাদা শব্দ পায় না। এদিকে আসমাউল যারা আসছে, ওনারা তো হঠাৎ করে নাই, যারা ওনাকে হেল্প করছিল, ওনাদেরকে পায় না, এসে আবার কান্নাকাটি শুরু করছে। এইরকম উনি কয়েকবার করছে, নামাজ পড়তেছে, আবার জমজমে যাচ্ছে, কুফের মধ্যে ডাক দিছে, নাই। এরপরে ওনারা আবার আসছে, এসে বলতেছে কী অবস্থা, বলছে আমি তো পাই নাই। বলছে এখানে যদি না পাও, এখান থেকে অনেক দূরে গিয়ে একটা ময়লাযুক্ত একটা কূপের সন্ধান দিছে ওনাকে, মানে যেখানে মানুষ সাধারণত যায় না, মানুষ ময়লা টয়লা ফেলে কি জুমার আলোচনায় এরকম এটা সেরা মধ্যে ঘটনাটা ধরছে। তো ওখানে যাইতে বলছে। এখন হুজুরে মানে ওই মানুষ কী করছে, ওখানে গিয়ে ডাক দিচ্ছে, ওখানে ডাক দেওয়ার পরে উঠছে, ওই তাজেরটা উঠছে, ময়লার এখানে উঠছে, মানে উঠছে বলতে যেই সুরতে উঠছে, ওঠার দরকার হবে উঠছে আর কি, একেবারে ময়লা থেকে বের হইতে হবে এরকম। তো আমি সুরত বর্ণনা করতে পারতেছি না, ওনার স্বাভাবিকভাবে, অথবা হতে পারে আওয়াজ আসছে ওখান থেকে, কি দিছে, আওয়াজ দিছে, ডাক দিছে, ইয়া তাজে ডাক দিছে, উনি বলছে ভাই কী সমস্যা হচ্ছে, আমার টাকাগুলো কই, আমি তো বড় পেরেশানি হয়ে গেছি, তোমাকে টাকা রাখতে দিয়েছি, আমি তো বাড়ি যেতে পারতেছি না, তো তোমার টাকাগুলা আমার ঘরের যেখানে আমি থাকি ওই খাটের নিচে খুঁড়লে মাটির নিচে আমি ডুবে রাখছি, ঠিক আছে, এখানে পাবা। সন্ধান দিয়ে উনি চলে যাবে। তো বলছে আমার আর একটা প্রশ্ন, বলছে কি, বলছে আপনি তো আপনার জানাজা পড়া হয়েছে তো হেরামের ইমামে, আর আপনার দাফন তো হয়েছিল জান্নাতুল মুআল্লার মধ্যে। মক্কা শরীফের কবরস্থান কি জান্নাতুল মুআল্লা, আর মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি। তো আপনার দাফন তো হয়েছে জান্নাতুল মুআল্লাতে, এরকম একটা পবিত্র স্থান, পবিত্র ইমামে নামাজ পড়েছে, কিন্তু আপনি ময়লা যেতে স্থানে কেন? কথা বুঝতে পারছো? উনি এই ইয়াটা করার পরে উনি হাওয়া হয়ে গেছে, উত্তর দিতে পারে, চলে আসছে। পরে উনি খোঁজখবর নিছে, এসে ছেলেকে বলছে আপনার বাবার খাটে নিজে করলে বাবা করছে, পেয়ে গেছে, এখানে টাকা আছে, টাকা ব্যয় করছে। কিন্তু এই মানুষ সন্ধান করছে কেন এই মানুষের এত মর্যাদা হওয়ার পরেও এই কঠিন স্থানের মধ্যে কেন? উনি খবর নিয়ে এরকম পাইলেও উনি বোনের হিচ্ছা দেয়নি, মানে ওনার বাবার যে হিস্সা লিরেজালি আয়ত্ত বলো না, মিসলুস জাকারি হাজিরুন ঠিক আছে, মানে মহিলার জন্য কি আছে, পুরুষের মহিলার দ্বিগুণ হচ্ছে কার, পুরুষের জন্য, কিন্তু সে বোনকে ঠকাইছে। ওই অপরাধে তার স্থান হয়েছে কোথায়, ওই ময়লাযুক্ত স্থানে। এটা বুঝতে পারছো? তো এই ঘটনাটা মানে বোনদেরকে যারা ঠকায় এদের প্রসঙ্গে আসছিল আর কি। বাবার সম্পদ ভাইয়েরা ভোগ করে, কিন্তু কাকে দেয় না, বোনদেরকে দেয় না। বোনদেরকে কাছ থেকে ক্ষমা চেয়ে নেবো, আমাদেরকে একটু ক্ষমা করে দিও, অসুবিধা নেই। করে তাদেরকে এমনি গিফট দিয়ে কোনো রকম বলে দিই, হ্যাঁ তো না নিলে না নিক, ওর নিচে ওকে বুঝে দিবে, এরপরে যদি ও গিফট হিসেবে দিয়ে দেয় এটা পরে, কিন্তু তোমার জায়গা তুমি পরিচ্ছন্ন কিনা এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, দেওয়ার পরে তো ওই ব্যক্তি অসহায় হয়ে গেছিল। এরকম অসহায় ব্যক্তি দেখলে তোমরা জায়গার টাকা দিয়ে দিবি। জাকাতের মানে কাকে কতটুকু পরিমাণ দিতে হবে এটা কি মিকদার? আচ্ছা, বিজ্ঞান আসতেছে,
কোনটা কোনো নাম উল্লেখ করে নাই, মানে উনি একটা ইয়ে আছে আর কি, না আছে মনে হয় কি একটা নাম, আমার নামটা আসতেছে না, পড়ছি অনেক আগে। এটা এই ঘটনাটা আনছে আল্লামা শামসুদ্দিন জাহাবি ঘটনার মধ্যে সিয়ারু আলামিন নুবাল্লার মধ্যে। এটার মধ্যে আরেকটা হ্যাক মনে হয় কি? মানে কোনো কিছু হারাই গেলে এই কাগজের পানে নামাজ শুনে এটা ফিরে যায়। হ্যাঁ, এটা গড়তে এরকম একটা আছে। ঘটছিল আমার দাদু খোঁজে গেছিল হেরেমের মধ্যে না শুধু, ইমাম আজমের কাছে একজন আসলে হুজুর আমার একটা জিনিস আমি খুঁজে পাচ্ছি না, বড় একটা স্বর্ণের পুটলি না কি কি বলে খুঁজে পাচ্ছে না, খুঁজে রাখছে, বলছে তুমি সারা রাত কি পড়ো, নফল নামাজ পড়ো, এটা হচ্ছে তোমার কাজ। এখন সেই যখন ওকে বলছে সারা রাত নফল নামাজ পড়া যাবে, 2 রাকাত যখন নিয়ত বাঁধছে, ও নামাজ পড়ার সাথে দুধ দিচ্ছে, মানে নামাজ নিয়ত বাঁধার সাথে সাথে মনে পড়ে গেছে। কথা বুঝতে পারছো? সাথে সাথে গিয়ে বলতেছে ইমাম আজমের কাছে, হুজুর আমি তো জিনিস পেয়ে গেছি, বলতেছে তোমাকে তো বলছি সারা রাত নামাজ পড়ার জন্য, তুমি 2 রাকাত করে দুধ দিছো কেন? হুজুর আমি এখান থেকে সেজন্য বলা হয় কোনো জিনিস হারাই গেলে 2 রাকাত নফল নামাজ পড়বা, নফল নামাজের মধ্যে পড়ার জন্য না, নফল নামাজ করে দোয়া করার জন্য। দেখবো যে শয়তানে কোনো মনে করা দিবে আর কিছু করতে পারবো না। আর অনেকে টাকা হাতে রেখে টাকা খুঁজে, তো অন্তত রফিয়া এদের করার সময় 7 টাকাটা পড়ে যাবে। কথা বুঝে না? মানে নামাজটাই তোমার একমাত্র সব কিছু প্রকাশে জাহির করে দিবে, ভালো মন্দ। আচ্ছা, চশমা দিয়ে চশমা খুঁজে এরকম অবস্থা। এই খেয়াল করো, ঋণগ্রস্ত ব্যক্তির কথা বলছিলাম না? ঋণগ্রস্ত মানে এমন ঋণ হতে হবে যে ঋণটা তার পুরো সম্পদকে ঢেকে ফেলবে, অথবা যে ঋণ দিয়ে দিলে, এটা গত ক্লাসে বুঝলাম, যে ঋণ দিয়ে দিলে তার কাছে নেশা পরিমাণ কি থাকে না, সম্পদ থাকে না, এরকম হতে হবে। আচ্ছা, তারপরে খেয়াল করো, ওয়ালিল মালিকি, মালিকের জন্য, মানে নেসাবে মালিক আর কি, যার কাছে নেশা পরিমাণ সম্পদ আছে, মালিকের জন্য জায়েজ আছে আইয়াদফা, কি করা, প্রদান করা, আইয়াদফা মানে কি করা, প্রদান করা, দফা করা, ইলা কুল্লি ওয়াহিদিন মিনহুম, তাদের প্রত্যেককে, 8টি খাতের প্রত্যেক খাতের মধ্যে যাকাত দেওয়াটা কি আছে, জায়েজ আছে। ওয়ালাহু, তার জন্য এটাও জায়েজ আছে, আইয়াকতাসিরা আলা সিনফিন ওয়াহিদিন, একটা প্রকারের মধ্যে সবগুলো তার জাকাত দিয়ে দেওয়া কি আছে, এই কথাটা এই জন্য বলে দিচ্ছে শাফি মাযহাবের মধ্যে 8 খাতের মধ্যে দিতে হবে, প্রত্যেক খাতে 3 জন করে দিতে হবে, শর্ত। তবে আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার মকসদ হলো এগুলা খাত বর্ণনা করা, কি বর্ণনা করা, খাত বর্ণনা করে দিচ্ছে, যে কোনো একটা খাতের মধ্যে মানুষ তারা কি করে দিতে পারবে, আদায় করে দিতে পারবে, তার সম্পদ সবগুলো আদায় করে দিতে পারবে। ওয়ালা ইয়াজুজু, জায়েজ নাই, আইয়াদফা যাকাতা, যাকাত প্রদান করা, ইলা জিম্মিয়িন, কাকে, জিম্মিকে বন্দি অমুসলিম ব্যক্তি যে মুসলিম রাষ্ট্রে কি করে, কর দিয়ে বা জরিমানা দিয়ে কি করে বসবাস করে, নিরাপত্তা কর দিয়ে সে বসবাস করে, জিম্মি। তো ওই রকম ব্যক্তিকে যাকাত প্রদান করা কি নাই, জায়েজ, কারণ তাকে তো যাকাত প্রদান করা জায়েজ নাই। কেন? কারণ সে তো যাকাতের হকদারও না, প্রথমত ঈমান আনতে হবে, সে তো ঈমানদারও না। আচ্ছা, ওয়ালা ইউবনা বিহা মসজিদুন, ওয়ালা ইউবনা বিহা মসজিদুন বিযাকাতি, যাকাত দ্বারা মসজিদ বানা করা যাবে না, মসজিদ বাঁধা যাবে না। ওয়ালা ইউকাফানু বিহা মাইয়িতুন, মাইয়িতকে কাফনও দেওয়া যাবে না, কি দেওয়া যাবে না, মসজিদে কাফন দেওয়া যাবে না। ওয়ালা ইউশতারা বিহা রাকবাতুন, এমন গোলাম আজাদ করা যাবে না, এমন গোলাম ক্রয় করা যাবে না, ইউতাকু, যাকে কি করা হবে, আজাদ করে দেওয়া হবে। আজাদ করে দেওয়ার উদ্দেশ্যে কোনো গোলামও কি করা যাবে না, ক্রয় করা যাবে না। আচ্ছা, ওয়ালা তুদফাউ ইলা গনিয়িন, কোনো ধনী ব্যক্তিকে কি করা যাবে না, যাকাত প্রদান করা যাবে না। ধনী মানে হলো এখানে মুরাদ যার কাছে নেশা পরিমাণ সম্পদ আছে। ওয়ালা ইয়াদফাউল মুজাক্কি, কোনো যাকাত প্রদানকারী যাকাত প্রদান করবে না, যাকাতাহু, তার যাকাত, ইলা আবিহি, তার বাবাকে, ওয়াজাদ্দিহি, তার দাদাকে, ওয়াইনা আলা, এবং এরকম উপরস্থ যারা আছে তাদের কাউকে কি দিবে না, যাকাত দিবে না। এখানে আমাদেরকে একটু ব্যাখ্যা করলে একটু মনে রাখতে হবে, মসজিদ বাঁধা যাবে না, মাদ্রাসা বাঁধা যাবে না, তারপরে হচ্ছে রাস্তাঘাট মেরামত করা যাবে না জাকাতের টাকা দিয়ে। কেন? ওয়াই? কারণ এখানে সবাই নামাজ পড়ে, ওয়াই ইটস নট পসিবল? কারণ যাকাতের মূল উদ্দেশ্য তামলিকুল মালুমকে মালিক না, একটাই উসুল হচ্ছে যাকাতের মূল উদ্দেশ্য হচ্ছে কাউকে মালিক বানাতে হবে। কাউকে কি বানাতে হবে? যাকাতের তো অনেকগুলো সংজ্ঞা আছে। একটা সংজ্ঞা এটা, মুসলিম ব্যক্তির যাকাতের সম্পদ আরেকজন ফকিরকে মালিক বানিয়ে দেওয়া। আরেকজন ফকিরকে কি বানিয়ে দেওয়া? মসজিদে মালিক কে হবে? মসজিদ মালিক হতে পারবে না।
মালিক হওয়ার জন্য তো মালিকানা লাগবে, ব্যক্তি লাগবে। জি কথা বুঝতে পারছো? জি তাইলে এই জন্য মসজিদ বাঁধা যাবে না, যেহেতু মসজিদের মধ্যে মালিকানা কায়েম করা যাবে না। জি মানে এখানে মালিকানা বলতে আরেকজন থেকে সেগুলো রিসিভ করতে হবে, তোমার টাকাগুলো কি করতে হবে, কবজা করতে হবে আরেকজনের কাছ থেকে। এই জন্য মসজিদ বাঁধা যাবে না। এই সূত্রের উপর ভিত্তি করে তুমি সবগুলো বলতে পারবে। এখন মাদ্রাসা যাওয়া যাবে কিনা আগে জিজ্ঞেস করো যে মাদ্রাসায় গ্রহণ করার মতো হকদার আছে কিনা। যে মাদ্রাসার মধ্যে এতিম নাই, ফকির নাই, মিসকিন নাই, এই মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে না। মাদ্রাসায় দেওয়া যাবে কি যাবে না, এটা কি মাদ্রাসার উপর ভিত্তি করে নাকি হকদার আছে কিনা এটার উপর ভিত্তি করে? আমার জাকাতগুলো নেওয়ার মতো কেউ আছে কিনা এটার উপর ভিত্তি করে। মাদ্রাসা একটা বানতেছে, তাহলে আপনার জাকাতের টাকাগুলো দিয়ে দেওয়া যাবে, দেওয়া যাবে না। জাকাতে দেওয়া যাবে, সদকা দেওয়া যাবে, টাকা পয়সা দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে জাকাত দিতে হবে নির্ধারিত হকের মধ্যে, নির্ধারিত খাতের মধ্যে জাকাত দিতে হবে। জি ভিন্ন খাতে জাকাত আদায় করলে জাকাত কি হবে না, আদায় হবে না। এই জন্য আমরা শুরুতে বলছি জাকাত আদায় করার জন্য নিয়ত করাটা আবশ্যক, নিয়ত করাটা খরচ। জি এটা আমি দেওয়ার সময় করব, অথবা টাকা থেকে মূল টাকা থেকে আমার জাকাতের টাকা পৃথক করার সময় কী করবো, নিয়ত করবো। ওগুলো জাকাতের টাকা এবং ব্যক্তি নির্দিষ্ট হতে হবে, জাকাতের খাতওয়ালা হতে হবে। কথা বুঝতে পারছো? এরকম আন্দালি জাকাত আদায় হবে না। তাইলে রাস্তাঘাট মেরামত জাকাত দেওয়ার টাকা দেওয়া যাবে, যাবে না, কারণ এগুলো না, হক দেন না। আচ্ছা, মইয়তের কাফন দেওয়া যাবে না কেন? মইয়ত একটা ব্যক্তি না, তো দেওয়া যাবে না কেন? বলছে তার কাছে তো রুহ নাই। সে যে গ্রহণ করবে তোমার টাকা, তার কাছে কি নাই? এখানে প্রসঙ্গে একটা মশলা বলে দিচ্ছি, এটা আগের সাথে মিল আছে। এটা হচ্ছে মৃত ব্যক্তি, তুমি ঋণগ্রস্ত হয়েছো, কারণ আমি চাইলে তোমাকে ঋণ মুক্ত করতে পারবো, কারণ এটা তো একটা খাতে আছে, গরিমি আছে না? গরিমি মানে ঋণগ্রস্ত ব্যক্তি কি করা। এখন ধরো তুমি এন্তেকাল করছো, আল্লাহ হেফাজত করুক, ঠিক আছে, আমি বলো না তোমরা, মানে বুঝার জন্য বলতেছি। তুমি না, তোমার আল্লাহ তাআলা অনেক হায়াত দান করো। ধরো কেউ একজন এন্তেকাল করছে, এখন উনি ঋণগ্রস্ত, ওনার ঋণগুলো আমি আদায় করে দিলে হবে না? হবে না কেন? তোমার ঋণ আদায় করার আগে তোমার অনুমতি লাগবে। তো মৃত ব্যক্তিকে এখন অনুমতি দিতে পারবে? ওর ছেলে বললো হবে না, হবে না। ওর ছেলে, ওর ঋণগুলা ওর ছেলেরা ওর সম্পত্তি কি করে দিবে, যে আদায় করে দিবে। না, আমি আমার জাকাত থেকে তোমাকে উদ্ধার করতে যাচ্ছি, বাঁচাতে যাচ্ছি, আমি পারবো না, যে কারণ এগুলো জাকাতের টাকা। এমনি তুমি অন্যভাবে তোকে ইয়া করো, হ্যাঁ সৎকা দিয়ে, কিন্তু জাকাতের টাকাগুলো দিয়ে তুমি যদি এটা করতে চাও, কারণ এখানে গরিমিন যিনি মূল ঋণগ্রস্ত, ওনার ছেলে তো ঋণগ্রস্ত না, ওই ঋণগ্রস্ত ব্যক্তির অনুমতি লাগবে যে আমি আপনাকে এটা থেকে কি, উনি যদি পারমিশন দেয় তখন সেটা আদায় হয়ে যাবে, কারণ উনি তাহলে তোমার টাকাটা রিসিভ করছে, এটা প্রমাণিত হয়ে গেছে। বুঝতে পারছো? ওনার ছেলে তার গরিমিন না। এই জন্য মৃত ব্যক্তির ঋণ অন্য কেউ জাকাতের টাকা দিয়ে কি করতে পারবে না, আদায় করতে পারবে না। জাকাত থেকে দিবেন আর কি, এটা তো এমনি ওর হক। এমনি মানুষ মৃত্যুর পরে তার কাফন দাফন এবং তার কি আদায় করে দেওয়া, ঋণ আদায় করে দেওয়া, এটা মৃত ব্যক্তির সম্পদ থাকলে সম্পত্তিকে আদায় করে দিবে। তারপরে হচ্ছে ওইগুলো বাদ হবে সম্পদগুলো। আর যদি বাবা কিন্তু সম্পত্তি না থাকে, তাহলে ছেলেদের উপর অবশ্যই যে বাবা ঋণ কি করে দেওয়া, আদায় করে দেওয়া। ঠিক আছে, ছেলেরা আদায় করে দিবে এটা। তবে ঋণটা হতে হবে যে সম্পদের এক তৃতীয়াংশ, বেশি কি হতে পারবে না, ঋণ হতে পারবে না। তখন আবার ছেলেরা মাহরুম হয়ে যাবে ঋণ থেকে। কথা বুঝে না? ওসিয়ত আর কি, ওসিয়ত যেটা যদি বাবা যদি কি করে দেয়, ওসিয়ত করে দেয়, ওই ওসিয়তটা হতে হবে কতটুকু, এক তৃতীয়াংশের বেশি কি করা যাবে না, ওসিয়ত করা যাবে না। অনেকে মাদ্রাসার জন্য মসজিদের জায়গা দিয়ে দেয় না, এটা মৃত ব্যক্তির সম্পদের এক তৃতীয়াংশ, এর চেয়ে বেশি ওসিয়ত করা যাবে না। আচ্ছা, ওয়ালা ইয়াজুজু আন ইয়াদফা যাকাত আদায় করা কিনা জায়েজ নাই। এটা জিম্মি, তাকে জিম্মিকে আদায় করা যাবে না কেন? সে এটার হকদার না, সে এখনো ইমানদার না। ওয়ালা ইবনা বিহা মসজিদুন ওয়ালা ইউকাফানু বিহা মাইয়িতুন, মসজিদ বাঁধা যাবে না। মসজিদের উপর ভিত্তি করে যতগুলো এরকম ব্যানা দেওয়া হয়, তৈরি করা হয়, সবগুলো বাতিল। ওয়ালা ইউকাফানু বিহা মাইয়িতুন, মসজিদে কাফন দেওয়া যাবে না, কারণ সে গ্রহণ করার মতো তার কাছে কি নাই, সক্ষমতা নেই। ওয়ালা ইশতারা বিহা রকবাতুন, গোলাম ক্রয় করা যাবে না, যে গোলামকে কি করা হবে, আজাদ করে দেওয়া। আজাদ করে দিলে তো সে এগুলার কি হবে না, হকদার হবে না। এই জন্য গোলামও কি করা, যে গোলামকে আজাদ করে দেওয়ার উদ্দেশ্য ক্রয় করা হবে, সেটাও কি করা যাবে না, জাকাতের টাকা দিয়ে ক্রয় করা যাবে না। ওয়ালা তুদফাউ ইলা গানিয়িন,
কোনো ধনী ব্যক্তিকে জাকাত প্রদান করা যাবে না। যাবে না তাকে কোনো ব্যক্তিকে ধনী ব্যক্তিকে ওয়ালা ইয়াদফাউল মুজাক্কি জাকাত জাকাত প্রদানকারী জাকাত দিবে না তাকে ইলা ইলা আবিহি তার বাবা ওয়াজাদ্দিহি তার দাদা ওয়াইনা আলা এরকম তার পরদাদা তার উপরস্থ যারা আছে আলার মাধ্যমে কি অলুবুন অলুবুন উঁচু তার উঁচু উপরস্থ তার উঁচুতে যারা আছে এদের কাউকে কি দিবে না জাকাত দিবে না। কারণ কি তার বাবা না এগুলা তো তার বাবা সম্পদগুলা হাদিসে বাগের মধ্যে কি আছে মালুকা নফসুকালি আবিকা তোমার সম্পদ এবং তোমার মাল তোমার সম্পদ এবং তুমি নিজেই তোমার বাবার জন্য। সেখানে তো বাবার তোমার সম্পদ তো সবগুলো তোমার বাবা, তুমি তোমার বাবাকে আর কি জাকাত দিবা? ঠিক আছে, সেহেতু তো তোমার সম্পদের মধ্যে ইস্তেমালের তার সুযোগ আছে। আচ্ছা, কারো যদি মনে করেন কোনো জায়গার সম্পত্তির ক্ষেত্রে 5 তলা বিল্ডিং বা সে জাতীয় জিনিস থাকলে ওর উপর কে নেশা পরিমাণ বুঝলেন? কারো থেকে কোনো স্থায়ী কোনো সম্পত্তি নেই, কিন্তু মানে একটা বিল্ডিং 5 তলা বা 10 তলা মানে ওর কাছে শুধু একটা বিল্ডিং আছে। বিল্ডিং আছে, ও সেটা দিয়ে চলে। এখন ওর অন্য কোনো ইয়া নেই, মানে মূলধন নেই। ওর যদি বিল্ডিং এর একতলা পুরো ফ্ল্যাটের মধ্যে থাকে, হ্যাঁ, তাহলে এটা হলো ওর মাঝখান। জি, ওটার উপর ওর কোনো কি নাই, জাকাত নাই। বাকি 3 তলার মধ্যে যে ফ্ল্যাটগুলো আছে, এই ফ্ল্যাটগুলো থেকে কত টাকা আসে দেখতে হবে। এটা তো নেশা পরিমাণ সম্পদের মধ্যে যদি যায়, তাহলে কি দিতে হবে? জাকাত দিতে হবে। আর কি দেওয়ার দরকার নাই, জাকাত দেওয়া এক্ষেত্রে যদি ওর থেকে যদি কোনো টাকায় বা সঞ্চয় করতে না পারে অথবা খরচ হয়ে যায়, থাকে না, জাকাত দিবে না। এবং আমি তো এটা বিশেষ করে মানুষকে বোঝানোর জন্য এটা বলি। অনেক সময় আমরা মনে করি একটা বিল্ডিং আছে তো, ওকে আমরা ধনী মনে করতেছি। হতে পারে ও জাকাতের হকদার, কারণ ওর কাছে থাকার মতো একটা গোস্তার আর কিছু নাই। একটা বিল্ডিং করছে আর কি, পৈতৃক টাকা পয়সা পাইছিল, এরপরে ও আর কিছু করতে পারে না বা করতে পারে না। কারণ তুমি তো মনে করছো বিল্ডিং আছে, আর কিসের দরকার, টাকা পয়সার কি দরকার? অথচ ওর জাকাতের হকদার, নেশা পরিমাণ সম্পদের মালিক নাও, কারণ ওর থেকে আর কিছু নেই। আচ্ছা, এরপর আসো এখানে ধনীকে জাকাত দেওয়া যাবে বলছে না? কিন্তু ধনী যখন সম্পদের মধ্যে আটকে যাবে তখন এটা আবার এই জন্য চেষ্টা করে দিচ্ছে। গণি যে সে তার বাড়িতে গণি, কিন্তু অন্য জায়গায় সে মুসাফির হলে তখন কঠিন পরিস্থিতির মধ্যে তাকে জাকাত দেওয়া, ওই গণিকে জাকাত দেওয়া যাবে। তাহলে গণি কখনো কখনো কি পায়? জাকাত পায় যখন সফরের মধ্যে যায়। এই জন্য ওলা তুতো খাওয়াগুলা পানি এটা বলে দেওয়া হচ্ছে। নাহলে তাই আমরা বুঝতেছি ধনীকে তার জাকাত দেওয়ার দরকার নেই। বলতেছি ধনী যখন তার এলাকার মধ্যে তার উপকার হাসিল করার সুযোগ থাকবে। তারপর দেখো, আর এখানে আসবে, তারপর একটু বলি গণি কাকে বলে। গণি বলা হয় যে নেশা পরিমাণ সম্পদের মালিক এবং তার কাছে হাজতে আসলিয়ার বাইরে অতিরিক্ত সম্পদ আছে, নেশা পরিমাণ সম্পদ আছে। হাজতে আসলিয়া মানে কি? সে যে ঘরে বসবাস করে এবং তার ঘরে আসবাবপত্র, তাহলে সে যে ঘরে বসবাস করে ঘরের ভিতরে যা কিছু আছে এগুলো তার প্রয়োজনীয় জিনিস, এগুলোর উপর জাকাত নাই। এবং তার খেদমত করার জন্য সে যদি কোনো গোলাম ক্রয় করে, ওই গোলাম এগুলোর উপর জাকাত নাই। এবং তার কাছে যদি গাড়ি থাকে, এখানে বলছে দাওয়াবুন, বাহন, ওই সময়ের বাহন, আর এই সময় হচ্ছে ধরো তার কাছে কোটি টাকার গাড়ি আছে এবং বর্তমান তার কাছে ধরো ব্যবহার করার মতো অস্ত্র আছে, ঠিক আছে, এইগুলোর উপর কোনো কি নাই, জাকাত নাই। এগুলো সবগুলো হচ্ছে তার প্রয়োজনীয় জিনিস। তার নিজের আত্মরক্ষার জন্য সে অস্ত্র ব্যবহার করতে পারে, তারপরে তার নিজের ব্যবহার করার জন্য সে গাড়ি ব্যবহার করতে পারে, বিমান ব্যবহার করতে পারে। সংবিধান, এটা হচ্ছে সংবিধানের প্রয়োজন, ঠিক আছে। এগুলো সব বাদ দিয়ে তার হাজতে আসলে এগুলো বাদ দিয়ে সে কি হিসাব করবে? জাকাতের। এর বাইরে যদি সে নেশাব হয় তাহলে সে কি? সে ধনী। এখন তোমার কাছে কার আছে, তুমি সুন্দর করছো, তোমার কাছে তো নেশাব করা সম্ভব নাই, মানে তোমার আব্বা দিয়ে গেছে আর কি। এখন তোমার কারটা ইউজ করা মানুষ দেখে তো মনে করতেছে তুমি কুটিপতি, ঠিক আছে। তোমার গাড়ি ওই হাজতে আসলে এগুলোর বাইরে তোমার কাছে আর কিছু নেই, তখন তুমি চাইলে আসার থেকে জাকাত দিতে পারছো। ঠিক আছে, আচ্ছা। তা আমাদের যাদের কাছে কি নেই, হাজতে আসলিয়া বা এই পরিমাণ যাদের কাছে সম্পদ নাই, আমরা জায়গা নিতে পারবো, তাহলে জায়গা নিতে পারবো, কিন্তু নিবো না কি, যেহেতু এগুলা ময়লা শাখা।
ওয়ালা ইলা ওয়ালা দিহি, ও যদি আবার মানুষ ময়লাগুলো ধরে রাখে, ছাড়তে চায় না, জি ঘরের এগুলোও রেখে দেয়, এমনি যেগুলো হাকিয়ে ময়লাগুলোও রেখে দেয়, টাকাগুলোও রেখে দেয়, কিছু পেলে না। তাহলে বললাম কি চাকরি নিতে পারবে? তাহলে বেলাম যদি ওই মুসাফিরের হুকুমে ফেলতে পারো, ঠিক আছে, দূরে দূরে কোথাও এসে থাকতেছে, কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে মনে করেন পরিবারের নেশা কোনো সম্পদ আছে কিন্তু পরিবারের সাথে সম্পর্ক ভালো না বা সেদিক দিয়ে পরিবারের সাথে সম্পর্ক ভালো না থাকা, এটার উপরে মাসালা আসবে। সেটা হলো বাবা কোটিপতি। এখন ছেলে যদি ছোট থাকে, আচ্ছা আমি এটা সামনে আসতে যেটা বলবো তখন অ্যাডভান্স না বলি, ওয়ালা আচ্ছা জাকাত প্রদানকারী তার বাবাকেও দিবেন, তার দাদাকেও দিবে না, ওয়ালা ইরা ওয়ালাদিহি ওয়ালাদিহি, তার সন্তানদেরকেও দিবে না, ওয়ালাদিহি, তার নাতিকেও প্রদান করবেন, ওয়াইন সাফিলা বা ওয়াইন সাফুলা, তার নিম্ন যারা আছে, সাফুলা মানে কি নিম্ন স্তর যারা আছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ওই আসফাল মানে নিম্নতম, যেটা নিম্নের দিকে যেগুলো আছে তাদেরকেও তিনি যাকাত প্রদান করবেন না। ওয়ালা ইলা উম্মিহি ওয়া জাদ্দাতিহি, তার মাকেও প্রদান করবে না, তার দাদি এবং নানিকেও কি করবে না প্রদান, ওয়াইন আলাত, এভাবে দাদি নানির দিকে উপরের দিকে যারা আছে, ওয়ালা ইলা ইমরাতিহি, এবং তার স্ত্রীকেও প্রদান করবে না। এই যাকাত কাকে দিবে না? স্ত্রীকেও যাকাত প্রদান করবে না। কেন? আচ্ছা এটা বলবো, ওয়ালা তাদফাউল মারআতু, স্ত্রী প্রদান করবে না ইলা যাওজিহা, তার স্বামীকে, তার মানে স্ত্রী স্বামীকে যাকাত দিবে না। স্বামী স্ত্রীকে, ধরো স্ত্রী হচ্ছে নেশাব পরিমাণ সম্পদ আছে, কিন্তু স্বামী হঠাৎ দরিদ্র হয়ে গেছে, যাকাতের হিচ্ছা হিসেবে স্বামীকে প্রদান করবে না, স্বামীকেও দিবে না। কেন দিবে না? বলতে তারা একজনের সম্পদ থাকাটা আর একজনের কোটিপতি হওয়াকে তারা করে। স্বামী যদি কোটিপতি হয় তাহলে বুঝতে হবে স্ত্রীকে কোটিপতি হিসেবে নেশাব পরিমাণ সম্পদের অধিকারী হিসেবে গণ্য করা হবে। হ্যাঁ, দিতে হবে না, মানে যদি পৃথকভাবে যদি নেশাব পরিমাণ হয় তখন দিতে হবে, কিন্তু এমনিতে একজন আরেকজনকে দিবে না। কেন? একজনের কাছে সম্পদ থাকাটা আর একজনের কোটিপতি হওয়াকে তারা করে। এটা এ কথাটা আসছে ইয়া থেকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাদাকা আইলান পাবো না, ওয়াজাদাকা পাবো না, আমি আপনাকে দরিদ্র পেয়েছি, আপনাকে কি বানিয়ে দিয়েছি? ধনী বানিয়ে দিয়েছি। তিনি আপনাকে ধনী বানিয়ে দিয়েছেন। এখানে বলতে তাফসীরের মধ্যে আসছে, এখানে ধনী মানে হলো বিমালি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্ত্রীর সম্পদ দ্বারা নবীকে কি বানিয়ে দিয়েছেন? ধনী বানিয়ে দিয়েছেন। কার সম্পদ দ্বারা? তার মানে এই আয়াতে বোঝা যাচ্ছে স্ত্রী যদি সম্পদ থাকে সেটা স্বামীর সম্পদ, মানে ইয়া হিসেবে স্বামীরও নেশাব পরিমাণ মালিক হিসেবে কি হবে? গণ্য হবে। তো এটা যদি আমার যদি সম্পদ হয় তাহলে আমি আর জাকাত নিতে পারবো না। তো সম্পদ তো আমারই, তা আমার সম্পদ আমি কীভাবে জাকাত নিতে? এটা আর কি। মানে কোরবানি কে দিবে? এটা না, যিনি প্রকৃতপক্ষে যিনি অর্জন করেন, ইনকাম করেন, আগে ওনারটা দিবে, কারণ ওনার উপরে হচ্ছে ফরজ। এর বাইরে বাকিদেরকে স্ত্রীরা সুযোগ থাকলে বাকিদেরকে দিবে, আগে হচ্ছে যে বেশি হক আছে। তো স্ত্রীদের উপর দিবে, স্ত্রীদের কাছে স্বর্ণ থাকে, কথা বোঝো না? স্ত্রীদের দেখা যাচ্ছে ওনার উপরেও হচ্ছে ফরজ। হোক না, এটা ইস্তেহসান জায়েজ হয়ে যাবে, মানে স্ত্রীর পক্ষ থেকে যদি কি করে দেয়, আদায় করে দেয়, এটা ইস্তেহসান কি হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে। মানে তার জন্য এটা একটা ইয়া করার কি, বিবেচনা করার, তবে স্বামীর কাছে দেওয়াটা আবশ্যক না, যারটা সে ব্যয় করে দিবে। তাহলে স্ত্রীকে, সেই স্বামী স্ত্রীকে প্রদান করবে না। কেন? যেহেতু তার মালিকানা তো স্ত্রীর উপরে। ওয়ালা তাদফাউল মারআতু, স্ত্রী প্রদান করবে না যাওজিহা, তার স্বামীকে যাকাত প্রদান করবে। কিন্তু আবি হানিফা রাহিমাহুল্লাহ, এটা কার মতে? ইমাম আজমের মতে। ওয়াকালা সাহেবান বলছে তাদফাউ ইলাইহি, এক দিক দিয়ে জায়েজ। তাদফাউ ইলাইহি, স্ত্রী স্বামীকে দিতে পারবে। স্ত্রী কাকে দিতে পারবে? মানে সাহেবান বলছে স্বামীর কাছে থাকলে সেটা বুঝে, স্ত্রীরও আছে বুঝবে, কিন্তু স্বামীর কাছে না থাকলে স্ত্রী কি করতে পারবে? স্ত্রী যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় সেক্ষেত্রে স্বামীকে আদায় করতে পারবে। তবে ইমাম আজম বলছেন একে অপরকে দিতে পারবে না, কারণ একজনের থাকাটা আর একজনের থাকাটার উপর বুঝাই, একজন মালিকানা বুঝে। ওয়ালা ইয়াদফাউ ইলা মাকাতিবিহি, ওয়ালা ইয়াদফাউ ইলা মাকাতিবিহি ওয়ালা মামলুকিহি, ওয়ালা মামলুকি গানিয়িন। দেখো, প্রদান করবে না কাকে? মুকাতিব গোলামকে। কাকে? মুকাতিব গোলামকে প্রদান করবে না। কেন?
কারণ হ্যাঁ কি ওইটা হলো মুকাতেব গোলামকে যদি মুক্ত হওয়ার সুযোগ থাকে তাকে মুক্ত করতে সহযোগিতা করবে যে হ্যাঁ এমনি এমনি মুকাতেব গোলামকে যদি তুমি প্রদান করো সেটা সরাসরি কার কাছে চলে যাবে গোলামকে দেওয়া মানেই তো মালিকের কাছে যাবে হ্যাঁ কারণ তার নিজের বলতে কিছু নাই জি কথা বুঝতে পারছো কারণ মুকাতেবকে দিলে তার কার কাছে চলে যাবে এই জন্য এমনি কিছু হিস্সা দেওয়া এমনি মুক্ত করার জন্য দিতে পারবা সরাসরি তাকে কি করার জন্য মুক্ত করার জন্য এমনি তাকে জাকাতের একটা কি দেওয়া একটা হচ্ছে তাকে মুক্ত করে দেওয়া হ্যাঁ কথা বুঝতে পারছো জি। আরটা হলো তাকে কি দেওয়া হিচ্ছে দেওয়া তো বলছে এমনি হিচ্ছে দেওয়াটা হিচ্ছে প্রদান করবে না তুমি অনেক আটটা খাতের মধ্যে সবাইকে দিচ্ছ তার একটা অংশ কাকে দিলা মোকাতেব গোলামকে সে তো কিছু কিছু টাকা পয়সা ইনকাম করে তো সে যা ইনকাম করে সেগুলো কার কাছে চলে যায় মালিকের কাছে চলে যায়। তো বলতেছে মোকাতেব গোলামকে এই জন্য দিবে না যেহেতু তার নিজের উপর মালিকানা নাই সে যা অর্জন করবে সবগুলো মালিক নিয়ে ফেলবে তো জাকাতের জন্য শর্ত হচ্ছে তাকে তো মালিক বানাইতে হবে জি তাকে কি বানাইতে হবে মালিক বানাইতে হবে। তো মোকাতেব তো নিজে কি হতে পারে না মালিক হতে মালিক হতে পারে না ওয়ালা মমলুকি এখানে আবার চলে আসছে মোকাতেব বিষয়টা বোঝার জন্য এটা আলাদা করছে মমলুক মানে সব গোলাম সবগুলো কি সবগুলো এখানে একটা মমলুক ইয়া ছিল শাসন ছিল ভারতীয় মহাদেশে কি ছিল মানে দাসরা পরে কি হয়ে গেছে রাজা হয়ে গেছে হয়ে গেছে। কথা বুঝতে পারছো হ্যাঁ কুতুবুদ্দিন প্রতিবেদন আইবেক থেকে আর কি হ্যাঁ ওই মমলুকদেরকেও কি দেওয়া যাবে না কারণ গোলামদেরকে মালিকানা সাবিত করা যাবে না করা যাবে না। এরা যা নিবে সবগুলো কার হয়ে যায় মালিকের মালিকের হয়ে হয়ে যায় এই জন্য তো এখানে মমলুকের মধ্যে মোদাব্বার উম্মেওয়ালাদ এরা সবাই চলে আসবে বুঝতে পারছো মোদাব্বার উম্মেওয়ালাদ সব বলে তো মোকাতেবের বিষয়টা আলাদা সেই জন্য কারণ মোকাতেব তো কিছু কিছু ইনকাম করে জি বাকিদের তো ইনকামের সুযোগ নাই সুযোগ নেই মোকাতেব তো চুক্তিভিত্তিক সে বাইরে টাকা পয়সা ইনকাম করে সে গিয়ে দিতে পারলে চুক্তি অনুযায়ী দিতে পারলে কে হবে মুক্ত হয়ে যাবে এখন তুমি চুক্তি পরিমাণ অনুযায়ী দিতে পারলে না তুমি কিছু দিছো বলছো ওই রকম কিছু দিয়ে জাকাত কি করা যাবে না এমনি আদায় করা যাবে না দিলে পরিপূর্ণ দিতে হবে দিলে তাকে পরিপূর্ণ আজাদ করে দিতে হবে তবে আরেকটা শর্ত বাড়া দিছে কি সে বয়স্ক হইতে হবে সে বয়স্ক হতে হবে এমনি গোলামদেরকে দেওয়া আমবাবা হয়তো গোলামদের কাউকে দেওয়া যাবে না কারণ গোলামের নিজের উপর মালিকানা নাই এটা মালিকানা সে সাবেক টাকা যা দিবে তাকে মালিক বানাইতে হবে আচ্ছা ওয়ালা মামলুকি গনিয়ে ধনী ব্যক্তির গোলামকে দেওয়া যাবে না জি ধনী ব্যক্তির কাকে গোলামকে দেওয়া যাবে না তো আচ্ছা ঠিক আছে এটা হলো মোকাতেবিহি মানে নিজের মোকাতেব গোলাম এরকম মতো করো তাইলে আর ইয়া হয়ে যাচ্ছে এই মোকাতেবিহি মানে কি জাকাত দাতার নিজের মোকাতেব গোলামকে দিবে না মনে করো আমি আমার চুক্তিভিত্তিক একটা গোলাম আছে জি ঠিক আছে বারবার ওর দিকে আমি করছি ও গিয়ে বাসায় গিয়ে পরেশান করবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা আদিকে বলতাম আদিকে কি করলাম চুক্তিভিত্তিক এখন সে তো কিছু টাকা পয়সা ইনকাম করতেছে আমাকে মুক্ত হওয়ার জন্য জি এখন আমি দিয়ে ওকে সহযোগিতা করতে পারবো আমি বলছে না কেন বা পারা যাবে না আরেকজনের চুক্তিভিত্তিকে পারবা ওই এর আগে যেটা মোকাতেব যেটা সেটা আরেকজনের মোকাতেব জি নিজের মোকাতেবকে পারবে না কেন কারণ ওকে তুমি যা দিবে ওগুলো বাবা তোমার কাছে চলে আসতেছে নিজের টাকা নিজের কাছে রেখে মালিকানা কেন সাবিত করবে জি বুঝতে পারছো এটা এই জন্য বলা হচ্ছে ওইরকম ওরগুলোতে চলে যাবে আরেকজনের গোলাম মোকাতেব গোলামকে দিলে তো এটা ওর মালিকের কাছে চলে যাবে আরেকজনের মোকাতেব গোলাম কিন্তু তুমি মুক্ত করার সুযোগ আছে ধরো তুমি কিছু দিলা বা সে যদি এরকম সুযোগ থাকে যে তার কাছে কি হওয়ার সুযোগ আছে মানে মুক্ত হওয়ার সুযোগ আছে ওটা বোঝানো যে আরেকজনের মোকাতেব গোলাম তোমার ইচ্ছা আরেকজনের ইচ্ছা জাকাত তো সে একজন থেকে নিচ্ছে না আচ্ছা আর একাধিক ব্যক্তি থেকে জাকাত নিয়ে তার একটা মুক্ত হওয়ার কি আছে সুযোগ আছে তখন তুমি দিতে পারতো আরেকজনের মোকাতেবকে নিজের মোকাতেবকে দেওয়া যাবে না তোমার নিজের মোকাতেবকে আরেকজনে দিবে কিন্তু তুমি দিতে পারবে না কেন তোমার টাকা তোমার কাছে আসতেছে সেজন্য বুঝা গেছে কথা ওয়ালা মোকাতিবিহি তার মোকাতেবকে দিবে না ওয়ালা মমলুকিহি তার নিজের গোলামদেরকেও দিবে না প্রদান করতে পারবে কারণ নিজের গোলামদেরকে দেওয়া মানে নিজের কাছে নিজের টাকা রেখে দেওয়া জি ঠিক আছে ওয়ালা মামলুকি গনিয়ে এবার বলতেছে ধনী ব্যক্তির গোলামকে দেওয়া যাবে না জি ধনী ব্যক্তির গোলামকে দেওয়া যাবে না কারণ ধনী ব্যক্তির গোলামকে যদি তুমি টাকা দাও টাকাটা কার কাছে যাবে তো ধনী ব্যক্তির কাছে চলে তো যাবে ধনী ব্যক্তির উপর কি জাকাত ফরজ হয়েছে না তুমি তার মানে ঘুরে ফিরে এমন একজন ব্যক্তির কাছে টাকা যাচ্ছে যে জাকাতের হক দেন না জি কথা বুঝো নাই এটার একটার মধ্যে চলে আসছে না ওলা মামলুকির মধ্যে এই মামলুকি মানে নিজের গোলাম আচ্ছা জাকাত দাতার নিজের গোলাম হার মর্যাদা নিজের দিকে দাও মোজাক্কি হার মজা কি মোজাক্কি জাকাত দাতার নিজের মোকাতেব নিজের গোলাম মোদাব্বার উম্মাওয়ালাদ এদেরকে কেউ কাউকে কি দিবে না জাকাত দিবে না কিন্তু ওয়ালা মামলুকি গনিয়ে
কোনো ধনী ব্যক্তির গোলামকেও কি দিবে না, জাকাত দিবে না। জাকাত দিবে না। কেন? আগের মমলুকের মধ্যে তো মোকাতাবকে দেওয়ার সুযোগ দিছিল, কিন্তু খাস করে কোনো ধনী ব্যক্তির কোনো গোলামকে কি দিবে না। কারণ তুমি যদি ওকে জাকাত দাও তো ঘুরে ফিরে মূল মালিকানাটা কার হচ্ছে? মালিকের। তো মালিকের তো জাকাত সে তো গণি, সে তো হকদার না। তার মানে এমন একটি ব্যক্তির কাছে জাকাতের টাকা যাচ্ছে যে জাকাতের হকদার না। সুতরাং মানে খাত বরাবর কি যায়নি, জাকাত আদায় হয়নি, এই জন্য এটাও বাদ। হ্যাঁ থাকে মালিক যদি গরিব হয় সেক্ষেত্রে তুমি মোকাদের মাধ্যমে দিবা। মোকাদের মাধ্যমে আগে করে দিলে তোমার মোকাদের টাকাগুলো কার কাছে যাচ্ছে? মালিকের কাছে যাচ্ছে, আদায় হয়ে যাবে। অর্থাৎ ধনী ব্যক্তির মোকাদের তো কি করবে না, কারণ মোকাদেরকে দেওয়া মানেও কার কাছে চলে যাওয়া? মালিকের কাছে চলে যাওয়া। হ্যাঁ, মোকাদেব মামলুক বলতে তো সবগুলো আমরা সবগুলো ঢুকিয়েছে। তো মোকাদেবের বিষয়টা আলাদা করে আনছে কেন? কারণ মোকাদেবকে যদি পরিপূর্ণভাবে মুক্ত করা যায়, ঠিক আছে, বা জাকাতের হক যদি তাকে সবাই মিলে বা যেভাবে হোক মুক্ত করার যদি সুযোগ থাকে তখন সেটাই করা যাবে। মনে রাখবে যে আমরাও হচ্ছে কোনো গোলামকে কি দেওয়া যাবে না, কিন্তু শুধু মোকাদেবের বিষয়টা আসছে, তাও যদি বয়স্ক মোকাদেব, এটা মনে রাখবা। কি মোকাদেব মানে তার আর বাঁচার কোনো শেষ সময় যদি আর তার মুক্তি হওয়ার সুযোগ থাকে না। কারণ যে টাকা আদায় করতে না করতে যদি তার মালিক মারা যায়, তার ছেলের আবার তার মালিক মানে সে বংশ পরম্পরায় গোলামি তার থেকে যাবে। হ্যাঁ, এক্ষেত্রে যদি মোকাদেব যদি কি হয়, মোকাদেব যদি বয়স্ক হয় তখন তাকে মুক্ত করা যাবে। তবে এখানে যেটা মমলুকি গণিন বলতেছে, এখানে আমভাবে হচ্ছে আমভাবে সব গোলাম কিন্তু চলে আসছে। কথা বুঝতে পারছো? আমভাবে এখানে মোকাদেব, মোদাব্বের, উম্মুওয়ালাদ আরও ইজিনওয়ালা কতগুলো গোলাম আছে, ইজিন দেওয়া হয়েছে, মাহাজুম, আব্দে মাহাজুম, এরা সবগুলো চলে আসছে। এরকম আমভাবে কোনো ধনী ব্যক্তি, জানাশোনা কোনো ধনী ব্যক্তির কোনো গোলাম কি দেওয়া যাবে না, সরাসরি ধনীকে দেওয়া হচ্ছে জন্য। আচ্ছা, এরপরে খেয়াল করো আর ইয়ার মধ্যে দেওয়া যাবে অসুবিধা আচ্ছা, আমরা উসুল শেষের মধ্যে কি বলছিলাম গোলামের ব্যাপারে? মানে মুকাতেব গোলামের মধ্যে কি মিল্কিয়ত কামেল নাকি রিকিয়ত কামেল? মিল্কিয়ত কামেল মানে তার পরিপূর্ণ মালিকানা আছে, কিন্তু গোলামিয়তটা কি? আর মুদাব্বার এবং উম্মুওয়ালাদের মধ্যে মিল্কিয়ত নাকেস, রিকিয়ত কামেল, মানে তারা হলো পরিপূর্ণ গোলাম। তারা কি গোলাম? পরিপূর্ণ গোলাম। পরিপূর্ণ গোলাম যারা, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। পরিপূর্ণ গোলাম যারা, তাদেরকে কি দেওয়া যাবে না? মুদাব্বার এবং উম্মুওয়ালাদ হচ্ছে পরিপূর্ণ গোলাম, তাদেরকে তারা ঠিক আছে, তারা পরিপূর্ণ গোলাম, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। এরা মালিকের কাছ থেকে যখন মালিকের মারা যাবে বা সন্তান পর্যন্ত তখন তারা আলোক হয়ে যাবে। কিন্তু মোকাতেব গোলামের ব্যাপারে কি? রিকিয়ত নাকেস। তার রিকিয়ত, তার গোলামিটা নাকেস কেন? কারণ তার উপরে মালিকের পরিপূর্ণ কি নাই, এখতিয়ার নাই। তার এক হাত মালিকের কাছে আর এক হাত বাইরে, সে বাইরে থেকে ইনকাম করে দিতে পারলে সে কি হয়ে যাবে? আজাদ হয়ে যাবে। এই জন্য তার রিকিয়ত কি? নাকেস। এই জন্য যেহেতু তার রিকিয়ত নাকেস, সেজন্য তাকে কি দেওয়া যায়? জাকাত দেওয়া যায়। এই কথাটা বলার জন্য বলতেছিলাম। এখানে যে মালিকে মামলুককে বা গোলামকে দেওয়া যাবে না, অবশ্য বলা হবে সরাসরি কোন গোলাম, যার উপর গোলামিয়তটা পরিপূর্ণ। তো গোলামের পরিপূর্ণ আছে কার উপরে? মুদাব্বার এবং আর মালিকের মালিকানাটা রিকিয়তে পরিপূর্ণ আছে বিধায় তাদের সাথে অতি করাও জায়েজ। কিন্তু মোকাতা বা মহিলা হলে তার সাথে অতি করা কি নাই, কারণ সে হচ্ছে কি রিকিয়ত নাকেস, পরিপূর্ণ লাগবে। এরপরে কি? ইদা কানা সগীরান,
ধনী ব্যক্তির ছেলে যদি সে ছোট হয় ছোট হয়। তাকে কি দেওয়া যাবে না? জাকাত দেওয়া যাবে না। জাকাত দেওয়া যাবে না, কারণ ছোট ধনী ব্যক্তির যদি ছোট ছেলে হয় তাহলে হ্যাঁ না বাবার মানে সন্তানদের উপর কী থাকে, তাদের দেখাশোনা, মানে বাবা যদি ধনী হয় তাহলে ছেলেদেরকে কী হিসেবে গণ্য করা হবে? ধনী হিসেবে গণ্য করা হবে। বাবার ছোট সন্তানকে কী দেওয়া যাবে না? জাকাত দেওয়া, কারণ ওই সন্তানের পরিপূর্ণ সম্পদের অধিকারী হিসেবে বিবেচিত করা হবে, কারণ বাবার সম্পদ মানে হচ্ছে ছেলে কোটিপতি। জি কথা বোঝা নাই? জি। বাবা কোটিপতি মানে কি? ছেলে কুটুমতি। তবে সেটা যদি ছেলেটা যদি ছোট হয়, ছেলে যদি কেন হয়, বলছে যে- হ্যাঁ এটা কেন বলছে? ছোট হয়ে কেন বলছে? ছোট হওয়ার কথা এই জন্য আসছে যে একজন ছেলেকে এতিম কখন বলা হয়? যখন বালেক হওয়ার আগে, নাবালেগ থাকা অবস্থায় বাপ মারা গেলে। বাপ মারা গেল। তো বাবার সে ছেলেকে দেখাশোনা করতে হয় কি অবস্থায়? নাবালেগ অবস্থায়। মানে নাবালেগ অবস্থায় ছেলেটা অসহায়, যখন সে বালে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে সে নিজে খরচ করে করতে পারবে। এই জন্য বাবার তার পক্ষ থেকে আদায় করা, ফিতরা আদায় করাটা ওয়াজিব না বালেগের পক্ষে। নাবালেগের পক্ষে কি করতে হবে? কারণ নাবালেগ সন্তানের উপর দায়িত্ব কার? বাবা। এই জন্য বলতেছে তো সন্তানের দায়িত্ব মানে আমার এখন যা আছে সবগুলো তোমাদের উপর সাথে খরচ করবে। এই জন্য বাবার উপরে নেশা পরিমাণ সম্পদ থাকা মানে ছেলের উপরও নেশা পরিমাণ সম্পদ থাকা বুঝাই, কারণ সেটা এখান থেকেই তো খরচ করবে ছেলেদের জন্য। এই জন্য ছোটো সন্তানদেরকে কী দেওয়া যাবে না? জাকাত দেওয়া। তো এটা নিয়ে ইখতিলাফ আছে। তো জুমহুর আহনাফ বলতেছেন মানে মালিকে নেশাবের সন্তান ছোটো হোক বড় হোক কাউকে দেওয়া যাবে, জি। কাউকে দেওয়া যাবে না। কথা বুঝতে পারছো? কারণ বড়রাও তো বাবার সম্পত্তি কী করে? ইস্তেমাল করে। তবে এখানে যেটা যেটা আনা নাই, বড় সন্তানকে দেওয়া যাবে না, যেটা বুঝাতে চেয়েছে সেটা হলো মনে করো তোমার মানে বাবার আরেকটা স্ত্রী সন্তান আছে না অন্যদিকে, দেখে না বাবা, দেখি বাবা কোটিপতি আবার, এখন ওই ছেলে হচ্ছে গরিব, ওই ছেলেকে দেওয়া যাবে কিন্তু এটা নিয়ে ইখতিলাফ। কথা বুঝতে পারছো? কারণ ওই ছেলে তো বড় হয়ে গিয়েছে কবির, কিন্তু তারা কি অসহায়, এদেরকে দেওয়া যাবে। তো তখন জুমহুর একদল বলতেছেন হানাফে তাদেরকে কি করা যাবে? দেওয়া। আমাদের মুসলিম সেটা গ্রহণ করেছেন, এই জন্য বলতেছে কি ইরা কানা সগীরন, সাহেবে কুদুর এটা গ্রহণ করে কি বলতেছেন যদি ধনী ব্যক্তির ছেলে যদি ছোট হয় তাকে দেওয়া যাবে না, কিন্তু বড় হলে তাকে দেওয়া যাবে। মানে সে যদি জাকাতের হকদার হয় আর কি, সে যদি অসহায় ফকির মিসকিনের মধ্যে যদি পড়ে তখন তাকে কি করা যাবে? দেওয়া যাবে। ঘটনা বাবা কোটিপতি কিন্তু ছেলে ফকির। এরকম হতে পারে না, মানে বিয়ে করছে, কুড়িপতি বিয়ে করছে, হ্যাঁ, ছেলে সন্তান হওয়ার পরে মানে বিচ্ছেদ হয়ে গেছে। দেখাশোনা করে না, হ্যাঁ, সন্তান হওয়ার পর দেখাশোনা করতে এরকম বলতেছে আর কি, এরকম তখন তখন তো ছোট, তাও তো দিতে হবে, না তখন তুমি এমনি দিবা জাকাতের হকদার হিসেবে না, এমনি দেবে, মানে জাগাত হচ্ছে না। দিতে পারবা, মানে ওই সন্তানকে না, যদি ইয়া হিসেবে আর কি, মানে তারা মহিলার যদি ফকির এবং মিসকিন বিবেচনা করে দিতে পারবা, কিন্তু ওই ছেলের এতে পারে দেওয়ার ক্ষেত্রে চিন্তা করতে হবে ওই ছেলেটার, কারণ ছেলের নিষ্পত হচ্ছে বাবার দিকে, মনে রাখবা। এটা একটা উসুলের কায়দা আছে, আল ওয়ালাদুল ইল ফেরাস, ওয়ালাদ লিল বিছানা যার ছেলে তার, আল ওয়ালাদু লিল ফেরাস বিছানা যার ছেলে তার, মানে এটা একটা উসুলের কায়দা আসছে এরকম যে স্বামী বাইরে গেছে আর কি, বা স্বামী কোনো কারণে ঘরে নাই অনেক দিন, অথচ তার কি হয়ে গেছে? সন্তান হয়ে গেছে। বলতেছে বিছানা কার? বলছে বাবার। বলছে বাবার সন্তান হিসেবে বিবেচনা করা হবে। এটা কার সন্তান? এটা আর কোথার দরকার কেন? বলতেছে তুমি মনে করতেছো বাবা এখানে নাই, বলছে এটা হওয়ার কার আমাদের এটা হওয়ার কি আছে? বৈধতা আছে, এগুলো সবগুলো ফতুয়া কিতাবের মধ্যে এগুলো আনছে কটা। কার আমাদের এটা হওয়ার কি আছে? তুমি দেখো না আর কি, জি ঠিক আছে, এরকম ঘটনা ঘটতে পারে। যদি এই জন্য বলতেছে, নেশাবের দিক দিয়ে যদি কারণ ছোট আননাইলে এটা ছেলেটা হলে খেতনা বেড়ে যাবে, আননাইলে সে তো পাবে, ঠিক আছে। এই নেশাবের দিক দিয়ে যদি মানে বাপদাদার সম্পত্তির দিক দিয়ে যদি ছোটো ছেলে যদি নেশা পরিমাণ সম্পদের মালিক হয়, কিন্তু বাবা ওদিকে নেশা পরিমাণ বা ফকিরের ইয়াতে আছে, সেক্ষেত্রে কীরকম বলে? মানে ছোটো ছেলে ধনী কিন্তু বাবা গরিব, ছোট ছেলে নেশা পাবে তো বাবা থেকে বাবা বাবার বিবেচনায় হবে এটা বিষয়টা, তো অনেক আছে তো, মানে উত্তরাধিকার সূত্র পায় ছেলেটা আমি ওষুধ হতে পারে। তো বিবেচনাটা হবে কার দৃষ্টিকোণ থেকে? যাও বাবার দৃষ্টিকোণ থেকে। এই এরপর খেয়াল করো, ওয়ালা ইয়াদফাউ ইলা বনি হাশিম, বনি হাশিমকে কি দেওয়া হবে না? জাকাত দেওয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রপিতামহের নাম কি? হাশিম। হাশিমের বাবার নাম হচ্ছে আব্দে মানাফ। তা আব্দে মানাফ থেকে আব্দে মানাফের 4 সন্তান, 4 সন্তানের মধ্যে এক সন্তানের নাম হচ্ছে হাশিম। তো নবীজি হচ্ছে ওই গোত্রে জন্মগ্রহণ করেছেন, হাশিমি বংশে জন্মগ্রহণ করেছেন। কথা বুঝতে পারছো? ওই হাশিমের মধ্যে
হাশেম থেকে আবার কয়জন? আবার 12 জন, ঠিক আছে। ওখানে হযরত আব্দুল মুত্তালিবের এক সন্তান হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। এখানে বনি হাশিম থেকে যারা বনি হাশিমের মধ্যে যারা আছে তাদের কাউকে দেওয়া যাবে না। বনি হাশিমের গোত্র কি আছে? ওহুম আলু আলীন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পরিবার। কার পরিবার? এগুলো সবগুলো হচ্ছে হাশিমি বংশের। জি জি তো বুঝতে পারছো? তো আলু আব্বাসিন, আলু জাফরিন, আলু আকিলিন, আলু হারিস ইবনে আব্দুল মুত্তালিব ওয়া মাওয়ালিহিম। যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পরিবার মানে এখানে ছেলের নাম বলছে, বাবার নাম বলে নাই। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলার আব্বাজানের নাম কি? আবু তালেব। হযরত আবু তালেব, ঠিক আছে। হযরত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যেহেতু ইখতিলাফ আছে, এজন্য ওনার নাম উল্লেখ না করে ছেলের নাম উল্লেখ করে দিয়েছে। মানে এটা বলার দরকার ছিল হযরত আবু তালেবের পরিবার, আলু আবু তালেব। এরপরটা হচ্ছে হযরত আব্বাস, কারণ এগুলো হচ্ছে আবু তালেব হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, হযরত আব্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। এই চাচাদের নাম বলতেছে যেগুলা, তো সেই সিরিয়ালের মধ্যে চাচার নাম না বলে চাচাতো ভাইয়ের নাম বলছে। যেহেতু ওনার ব্যাপারে কি আছে ইখতিলাফ, তবে ইখতিলাফ থাকলেও ওনার ইন্তেকালের মুহূর্তের মধ্যে উনি ঠোঁট নাড়াইছে, তো বলা হচ্ছে ঠোঁট নাড়াইছে উনি ঈমান আনছে এটার মাধ্যমে। তো এক রিওয়ায়াতের মধ্যে আছে ওনার কানের পাশে কি নেওয়া হয়েছে, মানে একজনে কান নিয়ে গেছিল, উনি কালিমা শাহাদাত শুনতে পেয়েছেন। আচ্ছা, খাজা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা ওহুম আলু আলীন, ওহুম আলু আলীন। আলী রাদিয়াল্লাহু পরিবার, হযরত আব্বাস রাদিয়াল্লাহু পরিবার, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা পরিবার, হ্যাঁ। তারপরে হযরত আলু আকিল রাদিয়াল্লাহু পরিবার, ও আলু হারিস ইবনে আব্দুল মুত্তালিব, হযরত হারিস ইবনে আব্দুল মুত্তালিব পরিবার। এরা সব হচ্ছে হাশিমি বংশ। কি বংশ? এদের কাউকে কি দেওয়া যাবে না, কারণ এদেরকে যাকাত প্রদান করা যাবে না। কেন? কারণ আল্লাহ তাআলা এদেরকে পবিত্র করেছে রাসূল পাকের মাধ্যমে। কথা বুঝতে পারছো? তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা বাদ দিয়ে সবগুলা বলছে। এখানে হাশিমির মধ্যে যতগুলো আছে, যেগুলো আছে নবীজির পরিবারকে বাদ দিয়ে, নবীজির হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আব্বাজানের নাম বলে নাই কেন? বলছেন নবীজির মাধ্যমেই তো সবগুলা পবিত্র হয়েছে। এখানে যাদেরকে শরাফত দেওয়া হয়েছে এটা তো কার মাধ্যমে? রাসূল পাকের মাধ্যমে। এই জন্য তো রাসূল পাকের মাধ্যমে যেহেতু ওনারা শরাফতটা পেয়েছেন, এই জন্য ওনার নাম উল্লেখ না করলেও চলে। এটা তো শরাফতের কারণে উজ্জ্ব রাখা যায়। ওয়া মাওয়ালিহিম, এবং তাদের যারা মাওয়ালি, মাওয়ালি মানে আবদার কি? গোলাম। হ্যাঁ, মাওয়ালি কখন বলা হয় গোলামকে? যখন আজাদ করে দেওয়া হয়, আজাদকৃত গোলাম। আজাদকৃত গোলামদেরকে যাকাত দেওয়া যাবে না। হ্যাঁ, ওদের আজাদকৃত গোলামদের, অর্থাৎ এরা যেহেতু ওনাদের খেদমত করেছেন, ওনাদের নিসবতের কারণে এরাও সম্মানিত হয়ে গেছে, গোলামগুলো কি হয়ে গেছে? সম্মানিত হয়ে গেছে, মৌলা। একটা প্রশ্ন আছে, হ্যাঁ, যদি গোলাম আজাদকৃত না হয়, গোলাম আজাদকৃত না হলেও তো এমনি তো দেওয়া যাবে না এদেরকে। গোলামদেরকে এমনি যাকাত দেওয়া, গোলামদেরকে এমনি যাকাত দেওয়া যাবে না। তো শরফুল মকান বিল মকিন, শরফুল মকিন বিল মকান, এটা একটা উসুল না? এটা তোমাদের জানার কথা। শরফুল মকান বিল মকিন, স্থান মর্যাদাবান হয় ব্যক্তির কারণে। শরফুল মকান বিল মকিন, মকিন মানে হচ্ছে ব্যক্তি। অনেক সময় স্থান দামি হয় কার দ্বারা? ব্যক্তির দ্বারা। আবার অনেক সময় শরফুল মকিন বিল মকান, অনেক সময় ব্যক্তি দামি হয় কিসের দ্বারা? স্থানের দ্বারা। জান্নাতুল বাকির মধ্যে দাফন হইলে স্থানের কারণে ব্যক্তি কি হয়ে যায়? সবাই দোয়া করতেছে, আল্লাহ আমাকে একটু ওখানে একটু ইন্তেকাল করেন। হ্যাঁ, শরফুল মকান বিল মকিন। আবার কাফ স্থান আর কি? কি হতে পারে? মানে এটার ইস্তেমালটা হচ্ছে এরকম, ঠিক আছে? গোলামের উপর ইস্তেমাল হয়ে যাবে বেশিরভাগ। গোলামদেরকেও বলা যাবে, অসুবিধা নেই। মানে এদেরকেও দেওয়া যাবে না, এদের সাথে সংশ্লিষ্ট এদেরকেও দেওয়া যাবে না। কারণ তুমি যখন দামি ব্যক্তির সাথে হাঁটো, তখন তোমাকেও ওই দামি ব্যক্তির মতো সম্মান দেওয়া হবে। কথা বুঝো নাই? এরকম আর কি। মানে এদের কারণে এরাও কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। এরাও যাকাতের হকদার হবে না, কারণ যাকাতের টাকাটা হচ্ছে ময়লা, আর এরা হলো পবিত্র। তো পবিত্র স্থানে কি দেওয়া যাবে না? ময়লা দেওয়া যাবে না। এই জন্য বনি হাশিমকে শরাফতের কারণে কি দেওয়া হবে না? যাকাত। বনি হাশিমকে যাকাত না দেওয়ার কারণ কি? লিশরাফাতি। তাহলে শরফুল মকান বিল মকিন, শরফুল মকিন বিল মকান। স্থানের ব্যক্তির কারণে অনেক সময় কি হয়ে যায়? ব্যক্তি একটার মাধ্যমে গোটা এলাকা পরিচিত, অমুক ভাইয়ের এলাকা, ঠিক আছে? ব্যক্তির মাধ্যমে পুরো মানুষ সবাই চিনে ফেলে। হ্যাঁ, গোপালগঞ্জ কি?
মুজিব ভাই। এরকম একজন ব্যক্তির মাধ্যমে সবাই চেনে, ঠিক আছে। আবার স্থান দামি হলে কি হয়ে যায়? দামি হয়ে যায়, মানে অমুক এলাকাটা এত বেশি চিহ্নিত হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, জামিয়া চাচা সেখানে মানে হ্যাঁ এরকম আর কি। নাজির পাড়া দামি হয়েছে যে ব্যক্তির কারণে, ব্যক্তির কারণে নাজির পাড়া স্থানটা মানে দামি ছিল না। এরকম আর কি, আল্লাহ রাসূল আসার কারণে দামি হয়েছে। এই এরপরে কি কোথায় পড়া হয়েছে? জামিয়া লাগা قال أبو حنيفة محمد رحمه الله طرفين বলছে ইদা দফা যাকাতা, কেউ যখন যাকাত আদায় করবে ইলা রাজুলিন, এমন ব্যক্তিকে ইয়াজুন্নুহু, যে ব্যক্তির ব্যাপারে সে ধারণা করলো ফকিরান, সে কি ধারণা করলো? ফকির ধারণা করে সে যাকাত প্রদান করলো। সুম্মা বানা, অতঃপর স্পষ্ট হলো আন্নাহু গনিয়ুন, সে ধনী। পরে প্রমাণ পাইছে কি সে ধনী ব্যক্তি, বলা হচ্ছে আউ হাশিমিয়ুন, অথবা সে ব্যক্তি কি হাশিমি, আউ কাফিরুন, অথবা সালাম দেওয়া প্রমাণ পাইছে সে বিধর্মী। আউ দাফা ফি জুলমাতি ইলা ফকিরিন, অথবা সে প্রদান করেছে ফি জুলমাতিন, অন্ধকারের মধ্যে সে দিতে ইলা ফকিরিন, কাকে? ফকির দিকে। সুম্মা বানা, অথবা স্পষ্ট হলো আন্নাহু আবুহু, তার বাবা, আউ ইবনুহু। হ্যাঁ, সে তো জানা যে এখানে সবসময় ফকিরটা বসে থাকে, সে অন্ধকারের মধ্যে সেটাকে দিয়ে চলে গেছে, তার বাবা ওরা দাঁড়িয়ে আছে। অথবা ও ইবনুহু, অথবা সন্তান তার সন্তানকে দিছে, অথবা হতে পারে তার সন্তানটা ছোটবেলা হারিয়ে গেছে, পরে পাগলের মতো করে আসছে, সে মনে করছে এটা পাগল, বা সে মনে করছে সেটা গরিব মানুষ, পরে প্রমাণ হয়েছে সেটা তার ছেলে। ফালা ইয়াদাতা আলাইহি, তাকে এই যাকাতটা আর পুনরায় কি করতে হবে? আদায় করতে হবে না। যাদেরকে দিছে সেটার মধ্যে আদায় হয়ে গেছে বলে গণ্য হবে। তাদের যাদের দিছে এরা নিজেরা গ্রহণ করাটা বৈধ হবে না, কিন্তু যে আদায় করে দিছে তার পক্ষ থেকে কি হয়ে গেছে? আদায় হয়ে গেছে, টাকার আদায় করতে হবে না। বলা আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, আবু ইউসুফ বলছেন আলাইহিল ইয়াদা করাটা কি আবশ্যক, ইয়াদা করাটা আবশ্যক। ফেরত যদি কেউ না আদায়, সে ধরো তার বাবাকে দিচ্ছে, তার বাবা গিয়ে আদায় মানে আরেকটা গরিবকে দিয়ে দিচ্ছে আর কি, তো হয়ে গেছে। তো তাকে আর পুনরায় এটা কি করার দরকার নাই, আদায় করার দরকার নেই। এই জন্য যে তার বাবা এবং ছেলে এদেরকে দিয়ে আবার নেওয়াটা এটা সুন্দর দেখায় না। নিজের বাবা নিজের ছেলেকে কিছু দিয়ে আবার ফিরিয়ে নেওয়া এটা আদবের খেলাফ। এই জন্য ফিরিয়ে নেবে না, তবে ফিরিয়ে নিবে না, তার পক্ষ থেকে আদায় হয়ে গেছে। আবার যাদেরকে দিছে এরা গ্রহণ করা বৈধ হবে না, এরা কি করবে? অন্য জায়গায় আদায় করে দিবে। হ্যাঁ, বিষয়টা বুঝতে পারছো এটা? আচ্ছা, সুম্মা বানা, অথবা স্পষ্ট হয়ে গেল আন্নাহু কি বানার মাধ্যমে কি হবে? ইয়ানু বয়ান করে হওয়া কি স্পষ্ট হয়ে যাও, বয়ান করলে কি হয়ে যায়? স্পষ্ট হয়ে যায়। বানা ইয়াবিন, বায়ানা ইয়াবিন, কোন বাম? দরবা, ঠিক আছে। সুম্মা বানা, অথবা স্পষ্ট হয়ে গেল যে সে ধনী হাশেমি ব্যক্তি, অথবা কাফের, ঠিক আছে, অথবা অন্ধকারের মধ্যে দিয়েছে যে ফকিরকে, সেটা তার বাবা এবং তার ছেলে ছিল, তার এই আদায় করাটা কিনা আবশ্যক নয়। এরপর একটা মশালা খেয়াল করো, ওয়ালাউ দাফা আইলা শাখসিন, সে এমন ব্যক্তিকে আদায় করেছে, সুম্মা আলিম, অতঃপর সে জানতে পারলো আন্নাহু আবদুহু আও মুকাতাবুহু, তার গোলাম অথবা তার কি মুকাতাব। সাল্লাল্লাহু ইয়াজুজ ফি কাউলিহিম জামিআন, এক্ষেত্রে ইজমা হলো কি জায়েজ হবে না, তাদেরকে দেওয়াটা জায়েজ হবে না, দেওয়াটা কি হবে? জায়েজ। যদি কেউ দিয়ে দেয় এমন ব্যক্তিকে, দেওয়ার পর জানতে পারছে সেটা তার নিজের গোলাম, ধরো উকিল বানাইছে, আমার টাকাগুলো দিয়ে দাও, আমি তোমাকে দিলাম, গরিবদেরকে দিয়ে আসো। এখন সেই গিয়ে কালে দিছে, তার নিজে ওই যাকাতদাতার গোলামকে দিয়ে দিছে, অথবা মুকাতেব গোলামকে দিয়ে দিচ্ছে, তো এদেরকে দিলে কি জায়েজ হবে? এটা তো ইয়াদা কত নিষেধ করছে নিজের ছেলে এবং বাবার ক্ষেত্রে, নিতে নিষেধ করছে, কথা বুঝো নাই। কিন্তু মুকাতেব এবং ইয়ার ক্ষেত্রে দিলে, সেক্ষেত্রে না নিলেও ব্যক্তির আবার পুনরায় কি করতে হবে? ইয়াদা করতে হবে, মানে এটা দেওয়াটা কি হয়নি, শুদ্ধ হয় নাই। বুঝতে পারছো এটা? তাহলে গোলামকে দিলে সেটা পুনরায় না নিলেও কি করতে হবে? ইয়াদা করতে হবে। কিন্তু বাবা এবং সন্তানকে দিয়ে দিলে, ফকির এবং হাশেমিকে দিয়ে দিলে, কাফেরকে দিয়ে দিলে কি করবে না? ইয়াদা করবে না। ওই যারা নিয়েছেন ওনারাও গ্রহণ করার পাত্র না, ওনারা কি করবেন? অন্য জায়গায় সেটা আদায় করে দিবেন। ওয়ালা ইয়াজুজু দাফউ যাকাতি, ওয়ালা ইয়াজুজু
দাফাউ যাকাতি যাকাত প্রদান করা কি নাই জায়েজ নাই ইলামান ওই ব্যক্তিকে ইয়ামলিকু নিসাবান যে নিসাবের মালিক মিন আইয়ি মালিন কানা যে মাল দ্বারাই হোক সে যে কোনো মালের দ্বারা যদি সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় কি হয়ে যাবে যে কোনো মালের হোক মানে মালিন কানা দ্বারা কি মোরাদ বলা হচ্ছে মালিন মালটা নামিয়ান আবু গায়র নামিন মালটা বর্ধনশীল হোক অথবা না হোক আমাদেরকে 1 বছর সময় দেওয়া হয় এটা কেন বলা হচ্ছে মালটা বৃদ্ধি হওয়ার জন্য শরীয়ত তোমার কাছ থেকে এমনি এমনি টাকাটা আজকে খরচ হয়েছে নেশাব সম্পদ আজকে তোমাকে নিয়ে নিচ্ছে না তোমাকে সুযোগ দিচ্ছে তোমার মালটা আরও বাড়ুক 1 বছর বাড়ুক তাহলে কতটা সুযোগ দিছে রক্ষণ দিছে তারপর তোমার কাছ থেকে আমি একটা অংশ নিব 1 বছর ধরে বাড়লে এটা যে মালটা আজকে খরচ হয়েছে এটা যদি কি হয় 1 বছর থাকে তখন তোমার কাছ থেকে নিব না বাড়লে কিন্তু বলছে মিন আইয়ি মালিন কানা তোমার কাছে যদি তুমি সম্পদশালী হও এবং সেটা মিন আইয়ি মালিন কানা যে মালদানা হোক মালটা বর্ধনশীল হোক না হোক মানে এই জন্য বিল্ডিং আছে তো বিল্ডিংটা কি বড় হয় বছরে বছরে তো বছরে বড় হয় বর্ধনশীল না পণ্য দিয়ে ব্যবসা করলে তো দিন দিন বাড়তেছে টাকা কিন্তু ওই বিল্ডিংয়ের টাকা তো সেম বিল্ডিংয়ের টাকা কি বাড়তেছে না তো না বাড়লেও সেটা যদি নেশা পরিমাণ সম্পদের পরিমাণ হয়ে যায় টাকাটা জাকাত দিতে হবে যে নেশাব পরিমাণ সম্পদের যে মালিক হয়ে যায় এই তোমার কাছে একটা জিনিস আছে যেটা বাড়ে না সম্পদ স্বর্ণের জায়গার চিন্তা করো তুমি টাকা আছে 1 লাখ টাকা রাখছি এখানে আর জমায় নাই তো ওই এটা যদি রূপার নেশাব হয় তোমার হাজত আসলের বাইরে যদি হয় তাহলে জাকাত ফরজ অথচ এটা বাড়তেছে না এই জন্য বলতেছে মিন আইয়ি মালিন কানা যে মাল দ্বারা হোক বর্ধনশীল হোক নামিয়া না উভয় নামি বর্ধনশীল হোক বা না হোক উভয়ের উপর জাকাত দেওয়াটা কি ওই ব্যক্তিকে দেওয়াটা কি নেই ওলা ইয়াজুজু দাফাউ যাকাতি ওই ব্যক্তিকে জাকাত দেওয়া জায়েজ না ইলা মান ওই ব্যক্তিকে ইয়ামলিকু নিসাবান যে নেসাবের মালিক কোন নেসাব মিন আইয়ি মালিন কানা যে মাল দ্বারা হোক বর্ধনশীল হোক অথবা অবর্ধনশীল হোক আচ্ছা বলা হচ্ছে একজন একটা বাড়ি আছে ঠিক আছে সে ওই ঘরে বসবাস করে না এটাকে তার হাজির আসলের মধ্যে পড়বে না বলা হচ্ছে ওই বিল্ডিংটা 200 দিরহামের সমান ঠিক আছে সমান নেশা পরিমাণ হয়ে গেছে তো ওই ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না যেমন তার হাজির আসলের বাইরে তো তার প্রয়োজনীয় তার বাইরে তার নেশা হয়ে গেছে না এখন কথা বুঝো নাই হ্যাঁ লাগতেছে না ওই বিল্ডিং যেটা আছে ওই বিল্ডিংয়ের ইয়াটা মানে মূল্যটা কি হবে তার হাজত আসলের বাইরে বলা হয়েছিল কি জাকাত গণনা করার সময় হাজত আসলের বাইরে যা আছে সবগুলো গণনা করা হবে কথা বুঝতে পারছো তোমার কাছে 3টা বাড়ি আছে 3টা বাড়ির মধ্যে তুমি ব্যবহার করো কয়টা একটা যদি এমন হয় তুমি 1 মাস এখানে থাকো আর 1 মাস ওখানে থাকো তাহলে দুটোটা তোমার মাঝখান তোমার দুটোটা হাজত আসলে তখন জাকাত আসবে না এক বাড়ি যদি থাকো আর 2টা বাড়ি আপনি করে ফেলে রাখছো তখন দুটোটার টাকা কি করতে হবে হিসাব করতে হবে আচ্ছা কি ওয়ায়াজুজু দাফউহা যাকাত প্রদান করা জায়েজ আছে ইলামান ওই ব্যক্তিকে ইয়ামলিকু আকাল্লা মিন যালিক যে ব্যক্তি নেসাবের চেয়ে কম সম্পদের মালিক যে ব্যক্তি নেসাবের চেয়ে কম সম্পদের মালিক ওয়াইন কানা সহিহান মুক্তাসিবান এই কথাটা মনে রাখবা ওয়াইন কানা সহিহান সে যদি সুস্থ যদি হয় এবং সে যদি টাকা অর্জনকারী যদি হয় তারপর তাকে যাকাত দেওয়া কি আছে জায়েজ আছে মানে তার কাছে নেশা পরিমাণ সম্পদ নাই টাকা আছে ঠিক কিন্তু সেটা কি নয় নেশা পরিমাণ আবার ব্যক্তিটা সুস্থ ব্যক্তিটা টাকা পয়সাও ইনকাম করে তবু তার প্রয়োজনে খরচ করতে করতে চলে যায় এটা কি পরিমাণ হয় না টাকা জাকাত দেওয়া কি আছে জায়েজ আছে আমরা রূপার নেশাব ধরলে তাকে জাকাত দিবে না সরি রূপার নেশাব ধরলে তাকে কি দিতে হবে যে কারণ মনে করো এখন বর্তমানে রূপার যদি নেশাব ধরে 70,000 টাকা ধরো বা 80,000 টাকা এখন ওই ব্যক্তির কাছে 80,000 টাকা নাই ধরো কি নাই 80,000 টাকা নাই বা 30-40,000 টাকা মতো তার কাছে জমানো আছে হাজত আসলে আর বাইরে এবারে সে টাকা পয়সা ইনকাম করে তখন তাকে কি দেওয়া যাবে জাকাত দেওয়া যাবে কেমনে দিবা রূপার নেশাবে চিন্তা করলে দেওয়া যাবে ওই ব্যক্তি যদি তাকওয়ার মুত্তাকি হয় তাহলে সে নিবে না ঠিক আছে আর সে যদি তাকওয়াবান না হয় বা তার সুযোগ আছে স্বর্ণের নেশাবে দিক দিয়ে নেওয়া নিতে পারে
অনেকে টাকা জমায় রাখে না জি বিয়ে করার জন্য, ঠিক আছে, হাজি আছে। মহৎ দেওয়ার জন্য, আবার অনেকে হজ করার জন্য টাকা জমায়, এগুলোর উপর জাকাত দিতে হবে। আমি মনে করি যে আমি তো জাকাতের জন্য টাকা জমাচ্ছি, আমার আর টাকা দিতে হবে, এটাতে এবাদত, এটাতে এবাদত। জি এখানে জায়গা দিতে হবে তো? হবে যে সবগুলো হিসাব করতে হবে না। তুমি টাকা জমাচ্ছ 2 বছর ধরে খরচ করার জন্য, জি ওইটাকে ওমরা অ্যাকাউন্ট বলছো আর কি, নাম দিচ্ছি কি কি অ্যাকাউন্ট বা হজ অ্যাকাউন্ট, তো অ্যাকাউন্ট তো অ্যাকাউন্টে সব টাকার হিসাব করতে হবে বছর শেষে, ঠিক আছে। এখান থেকে এগুলো তো সবগুলো তোমার হাজি তাসিলের বাইরে, ঠিক আছে, এই সবগুলো হিসাব করতে হবে। যাদের কাছে 15টা টিউশনই আছে এদের কাছে জায়গা দিতে হবে। একটা বলে বিয়ে করতে এসেছি ছেলে বলে 15টা টিউশন করে। আচ্ছা ওয়াজুজ দেখো ভাই এরা মান ওই ব্যক্তিকে জায়গা দেওয়া কি আছে, হ্যাঁ মানে স্বর্ণের দৃষ্টিকোণ থেকে বলতেছে, স্বর্ণের দৃষ্টিকোণ থেকে দেখা গেলে তো যার কাছে 1 লাখ টাকা আছে ওর কাছে টাকার নিজাম হয় নাই, তাকে তো দেওয়া যাবে, ব্যক্তির উপর নির্ভর করবে। হ্যাঁ দিতে পারবা। তো দুটোটা তো সুযোগ আছে দেওয়ার। আচ্ছা তখন মনে হয় দাম সেম ছিল নাকি? কোনটা? তখন তো দুটোটা সমান ছিল, মানে সমান ছিল বলতে কি, মানে 200 দিরহামের যে মূল্য 20 দিনারের প্রায় সমান সমান, 20 দিনার স্বর্ণ মুদ্রার যে মান 200 দিরহামেরও একই মান ছিল, সমান সমান ছিল। দিন শেষে মনে রাখবো স্বর্ণ মুদ্রার দামই সবচেয়ে বেশি। মানুষ আমরা যেগুলো নগদ যেগুলো পরিচালনা করতেছি, মনে করো 2010 সালে বা আজকে এটা কোন সাল, 2025 সালে তোমার কাছে 5টা দিনার আছে, আমার কাছে 5টা দিনার আছে, না আমি খুব চালাক, তো আমি এগুলো দিয়ে মানে টাকা বানাই ফেলছি, এগুলো দিয়ে ব্যাংকের সময় দিয়ে তোমাকে কি দিবে, টাকা দিবে, কারণ আমি টাকা নিয়ে ফেলছি। এখন তোমারগুলো তুমি রেখে দিছো। 2030 সালে আমি কী করছি, আমার আজকে এই বছর যেগুলো টাকা ব্যয় করছি সেগুলো ব্যাংকে জমা রাখছি। আমার টাকা 2030 সালে গিয়ে কত টাকা বাড়তে পারে, খুব সামান্য সুদ হিসেবে আনা পারবে, বাড়বে, এটাও তাও খাইতে হবে না। সামান্য হয়তো বেশি। কিন্তু তোমার যে স্বর্ণটা সেটা রেখে দিছো এটা 2030 সালে গিয়ে এটার দাম আরো বেড়ে যাবে, দাম বেড়ে যাবে, খাওয়া যায়। কথা বুঝতে পারছো? তার মানে এই স্বর্ণ মুদ্রার এই যে মুদ্রার যে প্রচলন, জি মানে এটা দেখবা যে এটার আসলিয়তটাই সবচেয়ে বেশি থাকবে দিন শেষে, এবং কিয়ামতের আগে এটা আবার বাজারের মধ্যে এটার প্রচলন হয়ে যাবে। মানে আমরা আগে যেটা ছিল দিনার দিরহাম দিয়ে প্রচলন, এটা আবার শুরু হয়ে যাবে। কারণ যে কোনো সময় এখন তো ইলেকট্রনিক টাকা চলে আসছে, কি এটা কি নাম দিচ্ছে যে বিটকয়েন, তাহলে দিন দিন পরিবর্তন হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইলেকট্রনিক্স কি লেনদেন, মানে টাকা দেখা যাবে না চোখে কিন্তু লেনদেন চলতেছে। তাহলে এগুলা যে কোনো সময় সবগুলো বাস্ট হয়ে যেতে পারে, পরিবর্তন শুধু পরিবর্তন আসবে যে, আর এগুলো করছে সবগুলো কাফের মুশরিকরা, ইসলাম এগুলোকে সাপোর্ট করে না, এই মুদ্রাকে ইসলাম কি করে না, সাপোর্ট করে না, কিন্তু এগুলোর বিরুদ্ধে কেউ প্রতিবাদ দিতে পারতেছে না। এখন যারা বলছে তারা তো ইউজ করতেছে। এখন যে মুদ্রার মধ্যে যে মন্দির লাগাচ্ছে এগুলো তো পর্যন্ত প্রতিবাদ দিতে পারতেছে না। তুমি এমনি তো মূল যেটা প্রচলিত মুদ্রা এটা তো না যায়, কারণ কোরআন শরীফের মধ্যে ইসলামের মধ্যে মুদ্রা হিসেবে আল্লাহ তাআলা বলছে কি স্বর্ণ এবং মুদ্রা। তুমি কোরআন শরীফের প্রতিটি প্রায় আয়াতের মধ্যে তুমি দেখবা স্বর্ণ এবং মুদ্রার কথা বলছে, মিনাজ যাহাব ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইল মুসাওয়ামাতি ওয়াল আনআম ওয়াল হারস, সবগুলো স্বর্ণ মুদ্রা। আচ্ছা ওয়ায়াকরাহু নাকলু যাকাতি, যাকাত স্থানান্তর করা মাকরু, মিন বালাদিন ইলা বালাদিন আখার, এক দেশ থেকে অন্য দেশে যাকাতের টাকা স্থানান্তর করা কি মাকরু। ওয়াইন নামা ইউফতার নিয়ম কি, ওয়াইন নামা ইউফাররাকু মানে ফাররাকা ইউফাররাকু তাফরিক মানে কি করা, পৃথক করা। আই ইউকাসিমু বন্টন করবে, সাদাকাতু কুল্লি কওমিন প্রত্যেক কওমের সাদাকা বন্টন করবে, ফিহিম তাদের মাঝে যেগুলো গরিব গোরাওয়া আছে এদেরকে প্রদান করবে। ইল্লা তবে আই ইয়াহতাজা আই ইয়ানকালুহাল ইনসান ইলা কুরবাতিহি, এই আই ইয়াহতাজাল ইনসান যদি মুহতাজ হয়, আই ইয়ানকালু যাকাত স্থানান্তর করাকে, ইলা কুরবাতিহি তার গরিবদেরকে তার নিকট আত্মীয়দেরকে যদি কি হয় যাকাত স্থানান্তর করতে তাহলে তাদেরকে প্রদান করবে। মানে যাকাতের হকদার হচ্ছে আগে আশেপাশে যারা আছে এদেরকে, এদের মধ্যে যদি আত্মীয় স্বজন যদি বেশি কি হয় আগে এদেরকে দিবে, এরপর হচ্ছে অন্যান্যরা প্রতিবেশীরা আসবে।